প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিও বুক চ্যানেলে আজ আমরা শুরু করছি নতুন চমৎকার একটি ইসলামী বই, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহর লেখা তিব্বে নববী, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা বিধান বইটি অনুবাদ করেছেন ওয়ান পাবলিকেশন অনুবাদকটি এবং বইটি প্রকাশিত হয়েছে ওয়ান পাবলিকেশন প্রকাশনী থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা বিধান। প্রথম পর্ব, ব্যাধির প্রকারভেদ। তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি, সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। সূরা বাকারা আয়াত 10। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিরেরা বলবে, আল্লাহ এই অভিনব উক্তি দ্বারা কি বোঝাতে চেয়েছেন? মুদ্দাসির আয়াত 31। আর যখন তাদেরকে ফায়সালা করে দেওয়ার জন্য আহ্বান করা হয় আল্লাহ ও তার রাসূলের দিকে, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, আর সত্য ও তাদের সপক্ষ হলে তারা বিনীতভাবে রাসূলের নিকট ছুটে আসে। তাদের অন্তরে কি ব্যাধি আছে? না তারা সংশয় পোষণ করে, নাকি তারা ভয় করে যে আল্লাহ ও তার রাসূল তাদের প্রতি জুলুম করবেন? বরং তারাই তো জালিম। সূরা নূর আয়াত 48 থেকে 50। হে নবীর পত্নীরা, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে অন্তরে যার ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়। সূরা আহজাব আয়াত 32। আক্রমণকারী শারীরিক রোগসমূহ। যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কাফিরদের মধ্যে বন্ধুত্বের জন্য ছুটছে। তারা বলে, আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করবে। সূরা মাইদা আয়াত 52। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নিবে। সূরা বাকারা আয়াত 184। কেহ যদি তোমাদের মধ্যে পীড়িত হয় অথবা তার মস্তিষ্ক যন্ত্রণাগ্রস্ত হয় তাহলে সে সিয়াম কিংবা সাদাকাহ অথবা কোরবানি দ্বারা এর বিনিময় করবে। সূরা বাকারা আয়াত 196। এবং যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কেউ শৌচস্থান হতে আসে অথবা তোমরা স্ত্রী সঙ্গম করে থাকো অতঃপর পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, আর তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় মাসিহ করো। নিসা আয়াত 43। প্রতিটি রোগের নিরাময় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি রোগের শিফা আছে এবং আল্লাহ চাইলে উপযুক্ত শিফার প্রয়োগে যে কোনো রোগ সেরে যেতে পারে। মুসলিম। আল্লাহ তাআলা শিফা ছাড়া কোনো রোগ পাঠাননি। যারা তা জানে তারা তা প্রয়োগ করতে পারে, যারা জানে না তারা প্রয়োগ করতে পারে না। আবু খোজামা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে রুকিয়া ব্যবহার করি, ঔষধ গ্রহণ করি এবং প্রতিষেধক ব্যবহার করি, সেসব কি আল্লাহর কর্তৃক নির্ধারিত কদরকে পরিবর্তন করতে পারে? তিনি উত্তর দিলেন, সেসব আল্লাহর কদরেরই অন্তর্গত। তিরমিজি, ইবনে মাজাহ। খাদ্য ও পানীয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান তার পেট ভরার চেষ্টা করে যায়, সামান্য কয়েক লোকমা খাবারই তার জন্য যথেষ্ট। তারপরও সে যদি আরো খেতে চায় তবে যেন তার পেটের 1/3 খাবার দ্বারা, 1/3 পানি দ্বারা আর 1/3 বাতাস দ্বারা পূর্ণ করে। তিরমিজি। দ্বিতীয় পর্ব, প্রাকৃতিক ঔষধের ব্যবহার। জ্বর নিরাময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জ্বর বা তীব্র জ্বর জাহান্নামের নিঃশ্বাস, তাই একে পানি দ্বারা ঠান্ডা করো। বুখারী ও মুসলিম। জ্বর জাহান্নামের হাঁপুড়ের উত্তাপ, তাই একে ঠান্ডা পানি দ্বারা দূর করো। ইবনে মাজাহ। সুনানে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জ্বর নিয়ে কথা হচ্ছিল। সেখানে এক লোক এসে জ্বরকে অভিশাপ দিয়ে বসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জ্বরকে অভিশাপ দিও না, কেননা এটা পাপ দূর করে, ঠিক যেমনভাবে আগুন লোহার খাদকে দূর করে। ইবনে মাজাহ। ডায়রিয়া নিরাময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, আমার ভাই পেটের অসুখের অর্থাৎ ডায়রিয়ার কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে কিছু মধু খেতে দাও। লোকটি চলে গেল এবং পরে আবার ফিরে আসলো এবং জানালো, আমি তাকে কিছু মধু খেতে দিলাম, কিন্তু এতে কোনো উপকার হয়নি, কিংবা সে বলেছিল এতে তার ডায়রিয়া আরো বেড়ে গিয়েছে। এভাবে সে 2 বা 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল এবং প্রতিবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মধু খেতে দাও। অতঃপর তৃতীয় বা চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সত্য বলেছেন এবং তোমার ভাইয়ের উদর মিথ্যা বলেছে, তাকে মধু পান করাও। অতঃপর সে তাকে পান করালো, এবার সে রোগমুক্ত হলো। বুখারী ও মুসলিম। 2 প্রতিষেধক তোমরা ব্যবহার করো, মধু এবং আল কোরআন। ইবনে মাজাহ। তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। সূরা নাহল আয়াত 69। প্লেগ। সহিহাইনে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্লেগ হলো এক ধরনের শাস্তি যা বনী ইসরায়েলের কিছু মানুষের উপর এবং তোমাদের পূর্ববর্তী লোকেদের দেওয়া হয়েছিল। তাই যদি তোমরা জানতে পারো কোথাও প্লেগ আক্রমণ করেছে
তবে সেখানে তোমরা প্রবেশ করো না। আর যদি তোমাদের বাসভূমিতে এটি ছড়িয়ে পড়ে তবে সে এলাকা ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যে মুসলিমরা যেন প্লেগ আক্রান্ত এলাকায় প্রবেশ না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া যাওয়ার জন্য বের হলেন। এরপর তিনি সারাগ নামক স্থানে পৌঁছলে তার কাছে খবর এলো যে সিরিয়া এলাকায় মহামারী দেখা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা কোনো স্থানে এর বিস্তারের কথা শোনো তখন সেই এলাকায় প্রবেশ করো না, আর যখন এর বিস্তার ঘটে আর তোমরা সেখানে অবস্থান করো তাহলে তা থেকে পালিয়ে যাওয়ার নিয়তে সেখান থেকে বেরিয়ে যেও না। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামারীতে মৃত্যু হওয়া প্রতিটি মুসলিমের জন্য শাহাদাত। বুখারী ও মুসলিম। প্লেগ সংক্রমণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আকাশে নাজম অর্থাৎ তারকা উদিত হয় তখন প্রতিটি এলাকা থেকে মহামারী সংক্রান্ত রোগ দূরীভূত হয়ে যায়। নাজম বোঝাতে এখানে আকাশের তারকা কিংবা বসন্তকালের গাছপালাকে বোঝায়। বুখারী। শরীরে পানি জমে ফুলে যাওয়া রোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতি। মদিনার আবহাওয়া, উকল ও উরাইনা গোত্রের কতিপয় অধিবাসী শরীরে পানি জমে ফুলে যাওয়ার কারণে অসুস্থতায় ভুগছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উট নিয়ে মদিনায় বাড়ি যেতে বললেন এবং সেগুলোর দুধ পান করতে নির্দেশ দিলেন। তারা সেই নির্দেশনা অনুসারে যাত্রা করে এবং সুস্থতা লাভ করে। বুখারী ও মুসলিম। কাটা ও ক্ষতস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতি। উহুদের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আঘাতপ্রাপ্ত হয়েছিল। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাঁত ভেঙে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ত পরিষ্কার করছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ক্ষতস্থানে পানি ঢালছিলেন। যখন ফাতিমা বুঝলেন যে রক্তপাত কোনোভাবেই বন্ধ হচ্ছে না তখন তিনি কিছু তালপাতার ভস্য ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপাত বন্ধ হয়ে যায়। বুখারী ও মুসলিম। চিকিৎসা ব্যবস্থায় হিজামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামার উপকারিতা সম্পর্কে বলেছেন, নিজে ব্যবহার করেছেন এবং হিজামা ব্যবহারে উৎসাহিত করেছেন। হিজামা অর্থাৎ কাফিং, যার অর্থ চোষা বা টান টেনে নেওয়া। হিজামার মাধ্যমে দূষিত রক্ত অর্থাৎ টক্সিন বের করা হয়। এতে শরীরের রক্ত প্রবাহ দ্রুততর এবং গতিশীল হয় এবং অঙ্গসমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয় এবং শারীরিক মানসিক উন্নতি হয়। হিজামা হলো নির্দিষ্ট স্থান থেকে সূচের মাধ্যমে নেগেটিভ প্রেসার দিয়ে টেনে বা চুষে দূষিত রক্ত বের করে আনার পদ্ধতি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা লাগিয়েছেন। আবু তাইবা তাকে হিজামা করেছেন। তিনি তাকে 2 ছা প্রায় 5 কেজি খাদ্যদ্রব্য দেওয়ার নির্দেশ দেন এবং তার উপর ধার্যকৃত ট্যাক্স বা কর কমিয়ে দেন। তিনি আরো বলেন, তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করো হিজামা সেগুলোর মধ্যে উত্তম ব্যবস্থা এবং এটি তোমাদের ঔষধের মধ্যে অধিক ফলদায়ক। বুখারী ও মুসলিম। হিজামার উপযুক্ত অঙ্গ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 2 পাশের শিরা এবং পিঠের সম্মুখভাবে কাফিং করতেন। আবু দাউদ, ইবনে মাজাহ। বিভিন্ন হাদিসে নিম্নোক্ত স্থানে হিজামা করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। 1. মাথার উপরিভাগ তথা মধ্যভাগ। 2. মাথার ঠিক মাঝখানে। 3. ঘাড়ের উভয় পাশে। 4. ঘাড়ের নিচে উভয় কাঁধের মাঝখানে। 5. উভয় পায়ের উপরিভাগে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ ও উমরার সময় যখন ইহরাম বাঁধা ছিলেন তখন মাথা ব্যথা করলে তিনি মাথায় কাপিং করতেন। বুখারী ও মুসলিম। হিজামা করার উপযুক্ত সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হিজামা করতে চায় সে যেন চন্দ্রমাসের 17, 19, 21তম দিনের জন্য অপেক্ষা করে। খালি পেটে হিজামা করা সবচেয়ে উত্তম। এটা জ্ঞান বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। তাই কেউ যদি হিজামা করতে চায় সে যেন আল্লাহর নামে তা বৃহস্পতিবারে করে। শুক্র, শনি, রবিবার হিজামা করা থেকে বিরত থাকে। সোমবার বা মঙ্গলবার হিজামা করা যাবে। বুধবার হিজামা করতে নিষেধ করেছেন, এই জন্য যে এই দিনে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পতিত হন। কোনো কুষ্ঠরোগীকে পাওয়া যাবে না তারা ছাড়া যারা বুধবার অথবা বুধবার রাতে হিজামা করে। ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা ছিলেন তখন প্রয়োজনে কাফিং করতেন। আগুন দিয়ে দাগ দেওয়া ও শিরা ছিদ্র সংক্রান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিকিৎসক পাঠালেন উবাই বিন কাবের নিকট। সেই চিকিৎসক উবাই বিন কাবের শিরা ছিদ্র করলেন, অতঃপর সেটা আগুন দিয়ে দাগ দিলেন। বুখারী। কোষ্ঠকাঠিন্য নিরাময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে উমাইসকে জিজ্ঞেস করলেন, তোমরা কোষ্ঠকাঠিন্যকে কিভাবে প্রতিকার করো? তিনি উত্তর দিলেন, সুব্রাম ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো বেশ গরম এবং অধিক পাচক। তিনি তখন বললেন, এর সাথে আমরা সোনামুখী গুল্মও ব্যবহার করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মৃত্যুর কোনো প্রতিষেধক থাকতো তবে সেটা হতো সোনামুখী গুল্ম। তিরমিজি, ইবনে মাজাহ।
সোনামুখী আর জিরা গুল্ম ব্যবহার করো, কেননা সাম ব্যতীত সকল রোগের শিফা রয়েছে এতে। তাকে জিজ্ঞেস করা হলো, সাম কি? তিনি উত্তর দিলেন, মৃত্যু। ইবনে মাজাহ। ত্বকের ফুসকুড়ি নিরাময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ এবং জুবাইর ইবনে আওয়ামকে রেশমের পোশাক পরিধান করতে অনুমতি দিয়েছিলেন, কেননা তাদের মাথায় উকুন, চামড়ায় এক ধরনের ফুসকুড়ি হতো। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন স্ত্রী বললেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন, তখন আমার আঙ্গুলে ফুসকুড়ি হয়েছিল। তিনি বললেন, তোমার কাছে কি সারিরা বা কুচু আছে? আমি বললাম, হ্যাঁ আছে। তিনি বললেন, ফুসকুড়িতে সেটি দাও এবং বলো, হে আল্লাহ, যিনি বড়কে ছোট করেন এবং ছোটকে বড় করেন, তিনি যেন আমার এই কষ্টকে ছোট করে দেন। আহমদ। রোগীদের পছন্দনীয় খাবার খেতে দেওয়া ও অপছন্দনীয় খাবার না খাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রোগীদের খাবার খেতে বা পান করতে জোর করো না, কেননা আল্লাহ তাদেরকে খাওয়ান, তিনিই তাদেরকে পান করান। তিরমিজি, ইবনে মাজাহ। টনসিল নিরাময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সহিহাইনে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিং এবং সামুদ্রিক কসস তোমাদের জন্য উত্তম প্রতিকারক, কিন্তু টনসিল ভালো করার জন্য সেটা চেপে চেপে তোমাদের সন্তানদের কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বালককে দেখতে পেলেন যার নাক থেকে রক্ত বের হচ্ছিল। তিনি জিজ্ঞেস করলেন, তার কি হয়েছে? তারা বলল, সে টনসিল কিংবা মাথা ব্যথায় ভুগছে। তিনি বললেন, কি করেছো তোমরা? তোমাদের সন্তানদের মেরে ফেলো না। ছেলেটার মা যেন ভারতীয় কসস পানিতে মিশিয়ে তার নাকে লাগিয়ে দেয়। সে অনুযায়ী কাজ করার পর বালকটি সুস্থ হলো। সুনানে আহমদ। হৃৎপিণ্ডের অসুখ নিরাময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি অসুস্থ হয়ে পড়লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলেন। তিনি তার হাত আমার বুকের উপর রাখলেন। একসময় আমার বুকে বেশ শান্তি অনুভব করলাম। তিনি তখন বললেন, তুমি হৃৎপিণ্ডের সমস্যায় ভুগছ, 7টা মদিনার খেজুর নিয়ে বিচি সহ গুঁড়া করে তোমাকে যেন দেয়। আবু দাউদ। সহিহাইনে বর্ণিত আছে, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে ঘুম থেকে উঠে যে আলিয়াব এলাকার 7টা খেজুর খাবে, কোনো বিষ বা জাদু তার ক্ষতি করতে পারবে না। বুখারী, মুসলিম। খাবার ও ফলমূলের ক্ষতিকারক দিক দূরীকরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সহিহাইনে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাকুরের সাথে পাকা খেজুর খেতে দেখেছি। বুখারী ও মুসলিম। নিরাময় লাভে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সুতরাং তোমাদের মুখমণ্ডল ও হাত মাসিহ করো, নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। উম্মে মুনজির বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতা থেকে প্রায় সেরে উঠেছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দেখা করতে এলেন। সে সময় আমাদের কাছে কিছু খেজুরের থোকা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খেতে থাকলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে খাওয়া শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে থাকলেন, তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি। একসময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। আমি তখন কিছু বার্লি ও বিটের শাক তাদের জন্য রেঁধে আনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই খাবারগুলো খাও, এগুলো তোমার জন্য বেশ উপকারী। ইবনে মাজাহ। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম এবং তার সামনে কিছু খেজুর ও পাউরুটি দেখতে পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাছে এসো এবং এগুলো থেকে খাও। আমি কিছু খেজুর নিয়ে খেতে শুরু করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি চোখের পর্দা সারাতে খেজুর খাও? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অন্য দিকের এগুলো খাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভেসে দিলেন। ইবনে মাজাহ। মাছি দ্বারা দূষিত খাবার ও পানীয় ব্যবহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মাছি তোমাদের পানীয়ের মাঝে পড়ে, তবে সে যেন তাতে ডুবিয়ে দেয়, কেননা এর এক পাখনায় রয়েছে অসুখ এবং অপরটিতে সে অসুখের প্রতিকার। মিশকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছির এক পাখা বিষাক্ত উপাদান বহন করে, অপর পাখা সেই রোগের নিরাময় বহন করে। এটি খাবারে পড়লে একে আল্লাহর হস্তে খাবারে ডুবিয়ে দাও, কেননা আল্লাহ প্রথমে বিষাক্ত উপাদানকে সক্রিয় হতে দেন, এরপর নিরাময় সক্রিয় হয়ে সেটাকে দুর্বৃত্ত করে দেয়। ইবনে মাজাহ। অসুস্থদের সুস্থতার উৎসাহ দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, আল্লাহর ওয়াস্তে তাদের ভালো ভালো কথা বলো, কেননা এসব তার কোনো মঙ্গল করতে না পারলেও তার অন্তরে প্রশান্তি আনবে। তিরমিজি। জাদুর চিকিৎসার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুটোনা দ্বারা এমনই আক্রান্ত হয়েছিলেন যে তিনি মনে করতেন তিনি তার বিবিদের সাথে ঘুমিয়েছেন।
কিন্তু প্রকৃতপক্ষে এমনটা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকম পদ্ধতিতে জাদুটোনার চিকিৎসা করেছিলেন। প্রথমত, প্রয়োগকৃত মন্ত্র খুঁজে বের করা এবং তা নিষ্ক্রিয় করা, এবং দ্বিতীয়ত, যেসব ইন্দ্রিয় বা অঙ্গ জাদু দ্বারা আক্রান্ত হয় সেসব অঙ্গ থেকে ক্ষতিকর পদার্থ বের করা। জাদুটোনা হলো ক্ষতিকারক জিন এবং শরীরের সাধারণ কার্যকলাপের উপর মন্দ প্রভাবের সম্মিলিত শক্তি। বুখারী ও মুসলিম। ভালো চিকিৎসকের উপর সন্তুষ্ট হওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবার একজন লোক আহত হয়েছিল এবং ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। নিরাময়ের জন্য সে বানি আমির থেকে দুজন চিকিৎসককে ডাকলো। তারা এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের থেকে কে উত্তম? তখন তারা জানতে চাইলো চিকিৎসা করার ক্ষমতার উপর ভিত্তি করে কি পছন্দ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যিনি রোগ দিয়েছেন তিনি রোগ থেকে মুক্তির চিকিৎসা দিয়ে দিয়েছেন। মুয়াত্তা। অযোগ্য চিকিৎসকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের প্রয়োজনীয়তা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিক নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব চিকিৎসকেরা চিকিৎসাবিদ্যা সম্পর্কে ভালো জ্ঞান না রেখে চিকিৎসা করে তারা তাদের কাজের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। আবু দাউদ। সংক্রামক রোগ প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং সঙ্গ নিরোধ জোরদান। জাবির বিন আব্দুল্লাহ বলেন, সাকিফের কাফেলায় একজন কুষ্ঠ আক্রান্ত লোক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি চলে যাও, আমরা তোমাদের আনুগত্য গ্রহণ করেছি। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুষ্ঠ আক্রান্ত লোকের দিকে তাকিয়ে থেকো না। ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সুস্থ মানুষকে একজন সংক্রামক রোগে আক্রান্ত অসুস্থ মানুষের কাছে আনা উচিত নয়। বুখারী ও মুসলিম। বুখারী ও আহমদ। আল্লাহ যা নিষেধ করেছেন তা চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রোগ ও আরোগ্য দুইটিই দিয়েছেন এবং প্রত্যেক রোগ থেকে মুক্তির উপায় আরোগ্য দিয়েছেন। রোগের প্রতিষেধক খোঁজো, কিন্তু যা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তা চিকিৎসার জন্য ব্যবহার করো না। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ যে জিনিস নিষিদ্ধ করেছেন তাতে কোনো রোগের আরোগ্য থাকেননি। বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার উদ্দেশ্যে অপবিত্র ও নিষিদ্ধ জিনিস ব্যবহার করতে বারণ করেছেন। আবু দাউদ, তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার জন্য ব্যাঙ মারা নিষেধ করেছেন। আবু দাউদ। মাথায় উকুনের চিকিৎসা ও নিরাময়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। কাব বিন উজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাথায় উকুন হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাথা কামিয়ে ফেলতে বললেন এবং নির্দেশ দিলেন 3 দিন সাওম পালন করতে, অথবা 6 জন মিসকিন খাওয়াতে, অথবা একটি ভেড়া কোরবানি দিতে। বুখারী ও মুসলিম। তৃতীয় পর্ব, কোরআনের আয়াতের মাধ্যমে চিকিৎসা। বদনজর নিরাময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য এবং কোনো কিছু যদি ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে তা হলো বদ বা কুনজর। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর, বদনজর, ঘা এর জন্য কিছু আমলের অনুমোদন দিয়েছেন। মুসলিম। সহিহাইনে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে লোক অন্যদের বদনজর দিল সে নিজে গোসল করে নেবে এবং যাকে সে বদনজর দিল তাকে সেই পানি দিয়ে ধুয়ে দেবে। মুসলিম। আবু দাউদ। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন সে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করছেন। তা দেখে তিনি বললেন যে, আল্লাহর শপথ, আমি এখন যে কোমলতা দেখলাম তা আমি কোনো কুমারীরও দেখিনি। সাহিল তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এরপর নবীজি রাগান্বিত হয়ে আমিরের কাছে এসে বললেন, তোমাদের কেউ কেন তার নিজের ভাইকে মেরে ফেলতে চাইবে? তুমি কেন বললে না যে তাবারিক, বারাকাল্লাহ, আল্লাহ এতে বরকত দান করুন। এখন এর জন্য গোসল করে নাও। এরপর আমির একটা পাত্রে নিজের মুখ, হাত, কনুই, হাঁটু, পা এবং কাপড়ের একটা অংশ ধুয়ে নিলেন এবং পানিগুলো সাহিলের উপর ছিটিয়ে দিলেন। কিছু সময় পরেই সাহিল সুস্থ হয়ে লোকদের সাথে কথাবার্তা বলা শুরু করলো। নাসাই, আহমদ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা ছোট মেয়েকে দেখলেন যার মুখে এক অন্য ধরনের অভিব্যক্তি ছিল। তা দেখে তিনি বললেন, এই মেয়েটির জন্য রুকিয়া আয়োজন করো, সে বদনজরে আক্রান্ত। বুখারী, মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ও জিন জাতির বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিরমিজি। দোয়ার মাধ্যমে অসুখ নিরাময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। একদা জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনি কি কোনো অসুখের ব্যাপারে অনুযোগ করেছেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। তখন জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, এভাবে, আমি আল্লাহর নামে আপনার জন্য রুকিয়া করছি, যে কোনো অসুস্থতা থেকে
যা আপনাকে আক্রান্ত করতে পারে, এবং প্রতিটি মন্দ আত্মার অনিষ্ট থেকে, পরশ্রী কাতর ব্যক্তির বদনজর থেকে, যা আপনার ক্ষতি করতে পারে। আল্লাহ আপনাকে নিরাময় করুন। আল্লাহর নামে আমি আপনার জন্য রুকিয়া করছি। মুসলিম, তিরমিজি। সর্পদংশন বা যে কোনো প্রাণীর কামড় দ্বারা আক্রান্ত রোগের নিরাময়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী সফরে ছিলেন। তারা একটা আরব গোত্রের বস্তির কাছে দিয়ে পথ অতিক্রম করছিলেন। ওই গোত্রের লোকজন সাহাবীগণকে বলল, আমাদের বস্তির সর্দারকে সাপে দংশন করেছে। আমরা সব চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তোমাদের কাছে কি এর প্রতিকার রয়েছে? তখন এক সাহাবী বললেন, হ্যাঁ রয়েছে। আল্লাহর শপথ, আমি রুকিয়া পাঠ করতে পারি। তখন তিনি সর্দারের কাছে গিয়ে সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করলেন। ফলে সর্দার ভালো হয়ে গেল এবং উঠে এমনভাবে হেঁটে বেড়াতে লাগলো যেন তাকে কোনো শিকল থেকে মুক্তি দেওয়া হয়েছে। তার মধ্যে অসুস্থতার কোনো চিহ্নই দেখা গেল না। অতঃপর ঝাড়ফুঁককারী সাহাবীকে ভেড়ার একটি ছোট পাল উপহার দেওয়া হলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি করে জানলে যে সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা যায়? এরপর বললেন, তুমি ঠিক কাজটি করেছো। ভেড়াগুলো ভাগ করো এবং তোমাদের সাথে আমার জন্য একটা অংশ রেখো। বুখারী, মুসলিম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যেতেন, তিনি সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে হাতে ফু দিতেন এবং তা সারা মুখে ও শরীরে যতটুকু হাত পৌঁছানো যায় ততটুকু পর্যন্ত হাত দ্বারা মাসিহ করতেন। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারা এর শেষ 2 আয়াত পড়বে, সেগুলোই তার জন্য যথেষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ভ্রমণকালে সচরাচর বলতেন, হে জামিন, আমার ও তোমার রব আল্লাহ, আমি আল্লাহর নিকট তোমার অনিষ্ট থেকে, তোমার ভেতরের খারাপি থেকে, তোমার মধ্যে সৃষ্ট অনিষ্ট থেকে এবং তোমার বুকে যেসব অনিষ্ট চলাফেরা করে তা থেকে আশ্রয় চাইছি। আমি আল্লাহর নিকট আশ্রয় চাই সিংহ, বিষধর কালো সাপ, বিচ্ছু, তোমার শহরে অনিষ্ট জন্মদানকারী অধিবাসী ও এদের বংশধরের অনিষ্ট থেকে। আবু দাউদ। আলসার ও বিভিন্ন ক্ষত নিরাময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাকস্থলী এবং অন্ত্রতে আলসারের রোগীদেরকে সকালের নাস্তায় উন্নত মানের ব্যবস্থা পত্রস্বরূপ তালবিনা প্রদান করো। জব পিষিয়ে দুধে পাকিয়ে তাতে মধু মিশ্রিত করলে তাকে তালবিনা বলা হয়। এতে আলসারের প্রতিটি রোগী আরোগ্য লাভ করত। প্রস্রাবের সাথে রক্ত ও পুজ পড়া রোগীদের জন্য তা যে কারণেই হোক না কেন উপযুক্ত চিকিৎসার সাথে সাথে জবের পানি যদি মধুর সাথে মিশ্রণ করে পান করানো হয়, তাহলে এ রোগ নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুখারী, মুসলিম। অসুস্থতার ঐশ্বরিক চিকিৎসা। এবং তোমাদের উপাস্যই একমাত্র উপাস্য, তিনি ছাড়া পরম করুণাময় দয়ালু কেউ নেই। সূরা বাকারা আয়াত 163। আলিফ লাম মিম, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। সূরা আল ইমরান আয়াত 1 থেকে 2। সূরা হুদে বর্ণিত হয়েছে, হুদ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহকে সাক্ষী করেছি আর তোমরাও সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে যাদেরকে তোমরা শরীক করছ। তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও, অতঃপর আমাকে কোনো অবকাশ দিও না। সূরা হুদ আয়াত 54 থেকে 55। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ব্যথায় শুয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ওহে আবু হুরায়রা, তোমার পেটে কি ব্যথা হচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠো এবং নামাজ পড়ো, কারণ নামাজই হলো ঔষধ। নামাজের প্রতিটি উঠানামা, রুকু সিজদা শরীরের ও আত্মার জন্য এক একটি ব্যায়াম। জাদুল মায়াদ। আল্লাহ বলেছেন, অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করছি। এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। সূরা আল-লাইল আয়াত 14 থেকে 16। স্বাস্থ্যবান থাকার জন্য নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা খাও ও পান করো, কিন্তু কোনো অবস্থাতেই অপচয় করো না। সূরা আরাফ আয়াত 31। তারপর ওই দিন তোমরা জিজ্ঞাসিত হবে ভোগবিলাস সম্পর্কে যা তোমরা দুনিয়াতে করতে। সূরা তাকাসুর আয়াত 8। পানীয় গ্রহণ ও রাসূলের নির্দেশনা। স্বাস্থ্য রক্ষার জন্য পানীয় গ্রহণের ব্যাপারে রাসূলের নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা পানির সাথে মিশিয়ে মধু খেতেন। এটি সুস্থ থাকার খুবই ভালো একটা উপায়। খালি পেটে মধু খাওয়া পাকস্থলী, বৃক্ক, যকৃতের জন্য খুব উপকারী। অন্য যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবারের চেয়ে মধু অনেক উত্তম। যখন পানিও একই সাথে ঠান্ডা ও মিষ্টি হয়, তখন তা দেহের জন্য খুব কাজে দেয়। ঠান্ডা পানি আমাদের তৃষ্ণা মেটায়, শরীরের আর্দ্রতা রক্ষা করে, খাবার দ্রুত পরিপাক এবং শোষণে সাহায্য করে। স্বাস্থ্য রক্ষা ও দেহের যথাযথ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণে পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। সূরা আম্বিয়া আয়াত 30।
মোট কথা, যখন ঠান্ডা পানির সাথে কোনো মিষ্টি জাতীয় খাবার মিশিয়ে খাওয়া হয়, যেমন খেজুর, মধু কিংবা চিনি, তখন তা দেহের জন্য খুবই উপাদেয় খারাপ খাবার হয়। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল ঠান্ডা ও মিষ্টি জাতীয় খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন আবু আল তাইহান এর বাগানে প্রবেশ করলেন, তখন বললেন, তোমাদের কাছে কি এমন পানি আছে যা সারা রাত চামড়ার পাত্রে রাখা হয়েছে? তখন তাকে এমন পানি এনে দেওয়া হলো এবং তিনি তা হতে পান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার কাছে আরো চামড়ার মধ্যে রাখা পানি থাকে তাহলে আমাকে একটু দাও, অন্যথায় আমরা কুয়া থেকে পানি তুলে পান করব। বুখারী। আলাদা অর্থাৎ 3 নিঃশ্বাসে পানি পান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আলাদা ঢোকে পানি পান করতেন এবং বলতেন, এই পদ্ধতিতে পানি পান করা অধিকতর তৃষ্ণা মেটায় এবং বেশি স্বাস্থ্যসম্মত। মুসলিম। আল্লাহ তাআলা বলেন, এবং কোনো ক্ষতির আশঙ্কা ছাড়াই এটি উপভোগ করো। সূরা নিসা আয়াত 4। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটের মতো এক নিঃশ্বাসে পানি পান করো না, বরং 2 বা 3 চুমুকে পান করো। পান করার শুরুতে আল্লাহর নাম নাও এবং শেষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাও। তিরমিজি। পানির পাত্র ঢেকে রাখা। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খাবারের পাত্র ঢেকে রাখো এবং পানির মশকের মুখ বেঁধে দাও, কেননা বছরে এমন একটি দিন আছে যেদিন রোগ ব্যাধি নেমে আসে এবং খোলা খাবারের ও পানির পাত্রে পড়েও মিশে যায়। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখ লাগিয়ে পানি পান করা অপছন্দ করতেন। বুখারী। ভাঙা পাত্রে পানি খাওয়া অনুমোদিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ভাঙা অংশ দিয়ে পানি পান করা এবং পাত্রে নিঃশ্বাস ফেলা অপছন্দ করতেন। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন। তিরমিজি। যখন কাউকে দুধ দেওয়া হবে, সে যেন বলে, ও আল্লাহ, আমাদের জন্য এটি বরকতময় করুন এবং এ থেকে আরো বেশি আমাদেরকে দান করুন। নিঃসন্দেহে দুধ একমাত্র যথেষ্ট পানীয়। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির শুরুতে নাবিস অর্থাৎ খেজুরের ভেজানো পানি তৈরি করে রাখতেন এবং পরদিন সকালে, পরবর্তী রাত এবং তারপরের দিন আসর পর্যন্ত এটি পান করতেন। যদি অবশিষ্ট থাকতো তার গোলামকে দিয়ে দিতেন বা ফেলে দিতেন। মুসলিম। ঘুম ও নিদ্রার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঘুমন্ত একজন মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন, যিনি উপর হয়ে শুয়েছিলেন। তিনি তাকে পা দিয়ে স্পর্শ করলেন এবং বললেন, উঠে বসো, এটা জাহান্নামীদের শোয়া। ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ছায়ায় অবস্থান করে এবং যখন ছায়া সরে যায় ও শরীরের কিছু অংশ সূর্যের আলোয় বেরিয়ে পড়ে, কিছু ছায়ায় থাকে, তখন তাকে সেই স্থানটি ত্যাগ করতে বলো। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো আঁধারের মাঝে থাকা অপছন্দ করতেন। ইবনে মাজাহ। যদি তোমার সাথে বিতর্কে অবতীর্ণ হয় তবে বলে দাও, আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। আলী ইমরান আয়াত 20। আর আল্লাহ যদি তোমার উপর কোনো কষ্ট আরোপ করেন তাহলে তিনি ছাড়া তা দূর করার আর কেউ নেই। সূরা ইউনূস আয়াত 107। শারীরিক পরিশ্রমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদংশে 3টা গিঁট দেয়। প্রতি গিঁটে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে, একটি গিঁট খুলে যায়। যখন ওযু করে আর একটা গিঁট খুলে যায়। অতঃপর সালাত আদায় করলে আরেকটি গিঁট খুলে যায়। তখন তার প্রভাত হয় প্রফুল্ল মন ও নির্মল চিত্ত, অন্যথায় সে সকালে উঠে কলুষিত ও মন অলসিতা নিয়ে। বুখারী, মুসলিম। বিয়ে ও শারীরিক মিলনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একে অপরকে ভালোবাসে তাদের জন্য বিয়ের থেকে উত্তম কিছু নেই। ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জীবনে আনন্দ উপাদানে ভরপুর, আর এইসব আনন্দের মাঝে সর্বশ্রেষ্ঠ হলো একজন নেককার স্ত্রী। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, নারীদের মাঝে কে সর্বশ্রেষ্ঠ? তিনি বললেন, ওই নারী যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট হয়, স্বামীর আদেশ মেনে চলে এবং স্বামী তার ও অর্থের যেসব ব্যাপার অপছন্দ করে তা থেকে সে দূরে থাকে। নাসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি গুণ দেখে মহিলাকে বিবাহ করা হয়: ধন সম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ ও সৌন্দর্য এবং তার দিন ধর্ম দেখে। তুমি দিনদার পাত্রী লাভ করে সফলকাম হও। বুখারী, মুসলিম। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি একজন সম্ভ্রান্ত নারীর খোঁজ পেয়েছি, কিন্তু সে সন্তান জন্মদানে অক্ষম। আমি কি তাকে বিয়ে করব?
তিনি বললেন না। তাকে লোকটি আরো দুবার একই কথা জিজ্ঞেস করলো। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন মেয়েকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান জন্মদানে সক্ষম, কারণ আমি অর্থাৎ কিয়ামতের দিনে তোমাদের সংখ্যা নিয়ে গর্ব করব। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের সুন্নাত 4টি: লজ্জা শরম, বিয়ে, মিসওয়াক, সুগন্ধি ব্যবহার। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিতেন এবং তার জিহ্বা চুষতেন। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাস আবু রাফি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে সব স্ত্রীর সাথে সহবাস করলেন এবং প্রত্যেকবার গোসল করলেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, একবারেই গোসল করলেন না কেন? তিনি বললেন, এটা অধিকতর পবিত্র, পরিষ্কার এবং উত্তম পদ্ধতি। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তার স্ত্রীর সাথে সহবাস করে এবং আবার তা করতে চায়, তবে সে যেন উযু করে নেয়। খাবার হজম হয়ে যাওয়ার পর শারীরিক মিলন করা উত্তম। পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক। সূরা নিসা আয়াত 34। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। সূরা বাকারা আয়াত 187। তোমাদের স্ত্রী তোমাদের সকল ফসল ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও। সূরা বাকারা আয়াত 223। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সামনে বা পেছনে থেকে অগ্রসর হতে পারো, কিন্তু কেবলমাত্র একটি পথে, অর্থাৎ যোনিপথে। মুসলিম। সেই লোক অভিশপ্ত যে নারীর সাথে পায়ুপথে শারীরিক মিলন করে। আবু দাউদ। আল্লাহ সেই লোকের দিকে ফিরেও তাকান না যে তার স্ত্রীর সাথে পায়ুপথে মিলন করে। তিরমিজি। কোনো নারীর সাথে তার মাসিকের সময় বা পায়ুপথে যে ব্যক্তি শারীরিক মিলন করে, যে গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে, সে মুহাম্মাদের কাছে আল্লাহ যা পাঠিয়েছেন তাতে অবিশ্বাস করলো। আবু দাউদ। কোনো পুরুষ বা মহিলার সাথে যে পায়ুপথে মিলন করলো, সে কুফরি করলো। বাইহাকি। মহিলাদের সাথে পায়ুপথে মিলন করবে না, আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না। ইবনে মাজাহ। শাহাওয়াত দমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। শহরের লোকেরা আনন্দ সহকারে লুতের ঘরে উপস্থিত হলো। লুত বলল, এরা আমার মেহমান, কাজেই তোমরা আমাকে লাঞ্ছিত করো না। তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে লজ্জিত করো না। তারা বলল, আমরা কি দুনিয়াবাসী লোককে আশ্রয় দিতে আপনাকে নিষেধ করিনি? লুত আলাইহিস সালাম বলল, তোমরা যদি কিছু করতেই চাও তাহলে এই আমার কন্যারা আছে, তোমার জীবনের শপথ, ওরা তো আপদ নেশায় মত্ত ছিল। সূরা হিজর আয়াত 67 থেকে 72। আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আর তুমিও যাকে অনুগ্রহ করেছো, তাকে তুমি যখন বলছিলে তুমি তোমার স্ত্রীকে বিবাহ বন্ধনে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো, তুমি তোমার অন্তরে লুকিয়ে রাখো ছিলে যা আল্লাহ প্রকাশ করতে চান। তুমি লোকদেরকে ভয় করছিলে, অথচ আল্লাহই সবচেয়ে বেশি এই অধিকার রাখেন যে তুমি তাকে ভয় করবে। সূরা আহজাব আয়াত 37। যদি তোমরা তাদের মধ্যে উপনীত না হয়ে থাকো তাহলে তোমাদের জন্য কোনো অপরাধ নেই, এবং তোমাদের ঔরস্যজাত পুত্রদের পত্নীগণকে এবং 2 বোনকে একত্র করা। সূরা নিসা আয়াত 23। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সর্বশেষ নবী। আহজাব 40। আর তিনি তোমাদের পশুদেরকে তোমাদের পুত্র করেননি, এগুলো তোমাদের মুখের কথা। সূরা আহজাব আয়াত 4। আমি তা দেখিয়েছিলাম তাকে অসৎকর্ম ও নির্লজ্জতা থেকে সরিয়ে রাখার উদ্দেশ্যে। সে ছিল বিশুদ্ধ হৃদয় বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ আয়াত 24। মুসার মায়ের অন্তর বিচলিত হয়ে উঠল। সে তো তার পরিচয় প্রকাশ করেই ফেলতো যদি না আমি তার চিত্তকে দৃঢ় করতাম যাতে সে আশাবাদী হয়। সূরা কসস আয়াত 10। একত্রিত করো গুনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের ইবাদত করা তারা করত আল্লাহ ব্যতীত, অতঃপর তাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে। সূরা সফাত আয়াত 23। সহিহাইনে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকের দল, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, এবং যে বিয়ের সামর্থ্য রাখে না সে যেন সাওয়াম পালন করে, কেননা সাওয়াম যৌন ক্ষমতাকে দমন করে। আল্লাহ তোমাদের বোঝা লঘু করতে চান, যেহেতু মানুষ দুর্বল রূপে সৃষ্টি হয়েছে। সূরা নিসা আয়াত 28। সুগন্ধি দ্বারা সুস্বাস্থ্য সংরক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে রায়হান উপহার দেওয়া হয় সে যেন এটি প্রত্যাখ্যান না করে, কেননা এটা সহজে গায়ে দেওয়া যায় এবং এর চমৎকার সুগন্ধ রয়েছে। মুসলিম। কাউকে সুগন্ধি বা উপহার দেওয়া হলে সে যেন এটি প্রত্যাখ্যান না করে, কেননা এটি গায়ে লাগানো সহজ এবং এর সুগন্ধ রয়েছে। আবু দাউদ, নাসাই। চতুর্থ পর্ব, অক্ষর ভিত্তিক বিন্যাস। হামজা হরফের কিছু নিরাময়ক।
উতরাই কমলা জামির লেবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বিশ্বাসী যে আল কোরআন পাঠ করে তার উদাহরণ হলো উতরাজের মতো। এর স্বাদ অত্যন্ত সুস্বাদু এবং এর গন্ধ অত্যন্ত চমৎকার। বুখারী। আরজ অর্থাৎ পাইন গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বিশ্বাসীর উদাহরণ হলো সবুজ গাছের মতো, যাকে বাতাস নিয়ন্ত্রণ করে, কখনো একে সোজা রাখে, কখনো বাঁকিয়ে ফেলে। আর মুনাফিকের উদাহরণ হলো পাইন গাছের মতো, এটি এর শিকড়ের উপর দাঁড়িয়ে থাকে এবং একসময় হঠাৎ এটি শুকিয়ে যায়। বা হরফের কিছু নিরাময়ক। বিত্তিক, তরমুজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা খেজুরের সাথে তরমুজ খেতেন এবং বলতেন, খেজুরের উত্তাপ তরমুজের শীতলতাকে নিষ্ক্রিয় করে দেয়। আবু দাউদ, তিরমিজি। বা আলাহ, খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজা খেজুরের সাথে শুকনো খেজুর খাও, কেননা আদম সন্তানকে শুকনো ও তাজা খেজুর একসাথে খেতে দেখে শয়তান মন্তব্য করে, আদম সন্তান বেঁচে গেল। নতুন ও পুরাতনকে একসাথে খেয়ে। নাসাই, ইবনে মাজাহ। বুশর অর্থাৎ কাঁচা খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। তিনি তাদেরকে খেজুরের থোকা থেকে আপ্যায়ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাদের জন্য কিছু পাকা খেজুরের ব্যবস্থা করলে না কেন? আবু হাইসাম উত্তর দিলেন, আমি চেয়েছিলাম আপনারা এর পাকা বা কাঁচা যেটা ইচ্ছা সেটা বেছে নেবেন। মুসলিম, তিরমিজি। বাসাল, পেঁয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ খেয়ে মসজিদে প্রবেশ করতে নিষেধ করেছেন। যারা পেঁয়াজ ও রসুন খায় তারা যেন তা রান্না করে দুর্বল করে নেয়। মুসলিম, বুখারী। তা হরফের কিছু নিরাময়ক। তামর, শুকনো খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে আলিয়াহ অঞ্চল থেকে সংগৃহীত 7টি খেজুর খাবে, দিনের বাকি অংশে কোনো বিষ অথবা জাদু দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে না। বুখারী ও মুসলিম। তিনি আরো বলেছেন, যে বাড়িতে কোনো খেজুর আছে সেখানকার অধিবাসীরা ক্ষুধার্ত থাকে না। মুসলিম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাখন দিয়ে, কখনো রুটি দিয়ে, আবার কখনো শুধুই শুকনো খেজুর খেয়েছেন। শুকনো খেজুর যকৃতকে শক্তিশালী করে, অন্ত্রকে শিথিল করে, বীর্য উৎপাদন করে, বিশেষত যখন পাইনের সাথে খাওয়া হয়, এবং গলা ব্যথায় উপশম করে। আর যারা শুকনো খেজুর খেতে অভ্যস্ত নয়, যেমন শীতপ্রবণ এলাকার অধিবাসীরা, আর তা শরীরে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি, দাঁতের ক্ষতি এবং মাথা ব্যথা সৃষ্টি করে, যদি না তা বাদাম এবং পপি দিয়ে খাওয়া হয়। শুকনো খেজুর সবচেয়ে পুষ্টিকর ফলগুলোর মধ্যে অন্যতম, আর এর নির্যাস উষ্ণ এবং আর্দ্র। তাছাড়া দিনের শুরুতে শুকনো খেজুর খেলে তা কৃমিনাশক হিসেবে কাজ করে, বিশেষ করে যখন নিয়মিত তা খালি পেটে খাওয়া হয়। শুকনো খেজুর একই সাথে একটি ফল, এক ধরনের খাবার, একটি ঔষধ, একটি পানীয় এবং একটি মিষ্টি জাতীয় খাদ্য। 3. ডুমুর। সুন্নাতে ডুমুরের কথা উল্লেখ নেই, কারণ এটি হিজাব বা মদিনা এলাকার উৎপাদিত হতো না। ডুমুর উৎপাদনের জন্য খেজুর উৎপাদন থেকে ভিন্ন পরিবেশের প্রয়োজন। তিনের অসাধারণ উপকার এবং ব্যবহারের কারণে আল্লাহ তাআলা তার কিতাবে এর শপথ করেছেন। শপথ 3 ও জাইতুন এর, যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায়, যে স্থানে বহু পুণ্যময় নবী রাসূলের স্মৃতিতে ধন্য। আর 3 উষ্ণ এবং শুষ্ক অথবা আর্দ্র। ডুমুরের বিভিন্ন জাতের মধ্যে সবচেয়ে উত্তম জাত হলো সাদা ডুমুর। যখন তা পেকে যায়, এটি যকৃত ও মূত্রথলিতে জমে থাকা বালি পরিষ্কার করে এবং বিষের বিরুদ্ধে প্রতিরোধকারী পদার্থ হিসেবে কাজ করে। এটি বুক, গলা এবং শ্বাসনালীর কর্কশতা দূর করতে সাহায্য করে। এছাড়াও এটি যকৃত ও প্লীহা পরিষ্কার, পাকস্থলীতে জমে থাকা শ্লেষা পরিষ্কার করে এবং শরীরকে পুষ্টি দানে সহায়তা করে। সা হরফের কিছু নিরাময়ক। সারিদ, মাংস ও রুটি মিশ্রিত খাবার। সহিহাইনে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য নারীদের তুলনায় আয়েশার বৈশিষ্ট্য হলো ঠিক তেমনই যেমন অন্যান্য সকল খাবারের তুলনায় সারিদের বৈশিষ্ট্য। সারিদ তৈরিতে ব্যবহৃত হয় রুটি, যা একটা উত্তম খাবার, এবং মাংস, যা একটা উত্তম স্বাদ বৃদ্ধিকারক। যখন এই দুটি একত্র করা হয়, তখন অন্য কোনো খাবার এর সমকক্ষ হয় না। তাছাড়া মাংস অন্য যে কোনো খাবারের চেয়ে বেশি মানবদেহের সত্যিকার চারিত্রিক সাদৃশ্য বহন করে। এটি জান্নাতের অধিবাসীদের খাবার। যারা তরিতরকারি, শসা, ফুল, গম অথবা রসুন, ডাল এবং পেঁয়াজ খেতে চায়, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি যা উত্তম তার বিনিময়ে যা নিম্নমানের তা বেছে নেবে? সূরা বাকারা আয়াত 61। জিম হরফের কিছু নিরাময়ক। জুম্মার, পাম গাছের নির্যাস। সহিহাইনে বর্ণিত আছে,
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম তখন তার কাছে খেজুর গাছের জুম্মার আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এমন একটি গাছ আছে যার সাথে মুসলিমদের সাদৃশ্য আছে, যেহেতু সেটির পাতা কখনো ঝরে পড়ে না। জুম্মার পাকস্থলীর ক্ষত নিরাময়ে এবং রক্তক্ষরণ, ডায়রিয়া, হলুদ পিত্ত ও রক্তচাপ উপশমে সহযোগিতা করে। জিবন পনির। সুনান আবু দাউদে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাবুক অঞ্চলে থাকাকালীন সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পনির আনা হলো। তিনি একটি ছুরি চাইলেন এবং আল্লাহর নামে সেটি কাটলেন। তাছাড়া ইরাক এবং শাম অঞ্চলের সাহাবীরা পনির খেতেন। অলবণাক্ত পনির পাকস্থলীর জন্য ভালো, শরীরের অঙ্গসমূহের জন্য সহনীয়, দেহ বৃদ্ধিকারী এবং পাকস্থলীকে শিথিলতা দানকারী। অপরদিকে লবণাক্ত পনির কম পুষ্টিকর এবং পাকস্থলী ও অন্ত্রসমূহের জন্য ক্ষতিকর। পুরনো এবং ভাজা পনির পাকস্থলীকে উষ্ণতা দেয় এবং পাকস্থলীর ক্ষত ও ডায়রিয়ার সময় উপকারী। হা হরফের কিছু নিরাময়ক। হিনা, মেহেদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ব্যথা দেখা দিত, তখনই তিনি মাথায় মেহেদি লাগাতেন এবং ইরশাদ ফরমাতেন, আল্লাহর হুকুমে এটা মাথা ব্যথার শিফাদানকারী। মেহেদি রক্ত পরিষ্কারকারী এবং চর্মরোগের জন্য উপকারী। কুষ্ঠরোগী, আগুনে পোড়া রোগের জন্য মেহেদির ব্যবহার খুব উপকারী। মেহেদির প্রলেপ পোলা রোগের জন্য খুবই উত্তম প্রতিষেধক। মেহেদির ঠান্ডা বৈশিষ্ট্যের কারণে এটি হয়ে থাকে। হাব্বাহ সাউদা, কালিজিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিজিরা ব্যবহার করো, কেননা এতে মৃত্যু ছাড়া সব প্রকার রোগের প্রতিকার আছে। বুখারী, মুসলিম। আল্লাহ তাআলা বলেন, তার রবের নির্দেশে যা সবকিছুই ধ্বংস করে দেবে। আহকাফ আয়াত 25। এর মানে যা ধ্বংসযোগ্য এটি তার সবগুলোই ধ্বংস করে দেবে। সকল ধরনের ঠান্ডাজনিত রোগের বিরুদ্ধে কালিজিরা সাহায্য করে। এছাড়াও যেহেতু স্বল্প পরিমাণে কালিজিরা গ্রহণ করলে এটি শরীরকে ঔষধ শোষণে সাহায্য করে, তাই এটি ঠান্ডাজনিত রোগের বিভিন্ন ঔষধে একটি কার্যকরী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। কালিজিরা তৃতীয় মাত্রায় উষ্ণ ও শুষ্ক। এটি পেট ফাঁপা ভাব দূর করে, কৃমি নাশ করে, কুষ্ঠব্যাধি ও কফজনিত জ্বরে স্বস্তি দেয়, কোষ্ঠকাঠিন্য দূর করে, পাকস্থলীতে জমা গ্যাস ও অতিরিক্ত আর্দ্রতা নিরসন করে। কালিজিরা গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে উষ্ণ পানি দিয়ে পান করলে এটি মূত্র গ্রন্থি ও মূত্রথলিতে জমা হওয়া পাথর দূরীভূত করে এবং এছাড়াও এটি মূত্র বৃদ্ধিকারক হিসেবে কাজ করে। খ হরফের কিছু নিরাময়ক। খোয়াল অর্থাৎ ভিনেগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীকে খাবারের ব্যাপারে জিজ্ঞেস করলেন এবং উত্তর পেলেন শুধু ভিনেগার রয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিই চাইলেন এবং খেতে খেতে বললেন, ভিনেগার কত চমৎকার খাবার। মুসলিম, আবু দাউদ। দাল হরফের কিছু নিরাময়ক। দুন, চর্বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চর্বি ব্যবহার করো তোমাদের খাবারে এবং ক্ষত নিরামক হিসাবে। তিরমিজি। জাহাব অর্থাৎ স্বর্ণ। আফরাহ বিন আসাদ কুলাবের যুদ্ধে তার নাকফুল হারিয়ে ফেললেন। তিনি রূপার নাকফুল পরতেন, যা পরবর্তীতে পৌঁছে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সোনার নাক পরার অনুমতি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তার তরবারিতে সোনা রূপা জড়িয়ে প্রবেশ করছিলেন। তিরমিজি। মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারী, সন্তান, স্বর্ণ ও রৌপ্য ভাণ্ডার, চিহ্ন যুক্ত অশ্বরাজি, গৃহপালিত পশু এবং শস্যক্ষেত্র। এসব পার্থিব জীবনের সম্পদ, আর আল্লাহ তার নিকটই রয়েছে উত্তম আশ্রয়স্থল। সূরা ইমরান আয়াত 14। র হরফের কিছু নিরাময়ক। রুতাব অর্থাৎ পাকা খেজুর। এবং তুমি এই গাছের কাণ্ডটি একটু নাড়া দাও, তোমার উপর তরতাজা খেজুর ঝরে পড়বে। তারপর তুমি খাও, পান করো এবং নিজের চোখ জোড়াও। তারপর যদি তুমি মানুষের দেখা পাও, তাহলে তাকে বলে দাও, আমি করুণাময়ের জন্য রোজার মানত করেছি, তাই আজ আমি কারোর সাথে কথা বলবো না। সূরা মারিয়াম আয়াত 25 থেকে 26। আব্দুল্লাহ বিন জাফর বর্ণনা করেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাকড়ির সাথে পাকা খেজুর খেতে দেখেছি। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন পাকা খেজুর দিয়ে। যদি সেটা না থাকতো তবে শুষ্ক খেজুর খেতেন। যদি সেটাও না থাকতো তখন তিনি পানি পান করতেন। আবু দাউদ। রায়হান, পুদিনা পাতা। মৃত ব্যক্তি যদি মুকার বিনদের কেউ হয়, তাহলে তার জন্য রয়েছে আরাম আয়েশ, উত্তম রিজিক এবং নিয়তের ভরা জান্নাত। সূরা ওয়াকিয়া 88 থেকে 89।
নানা রকম শস্য আছে, যার মধ্যে খোসা বিশিষ্ট শস্য আর সুগন্ধি উদ্ভিদ। সূরা আর রহমান 12। যাকে রায়হান উপহার দেওয়া হয় তার উচিত না সেই উপহার ফিরিয়ে দেওয়া, কারণ এটি পরিধান করতে সহজ ও সুন্দর ঘ্রাণ বিশিষ্ট। মুসলিম। যেসব গাছের সুঘ্রাণ আছে তাকে রায়হান বলা হয়। বিভিন্ন এলাকায় সুগন্ধিযুক্ত গাছের বিভিন্ন নাম থাকে, যেমন আরব এলাকা এবং পশ্চিমাঞ্চলের লোক একে বলে অ্যারোমেটিক রায়হান। ইরাক ও শাম এর লোক একে বলে হিবক, এক ধরনের পুদিনা। রায়হান। পুদিনা পাতা ডায়রিয়া প্রতিরোধ করতে পারে। এটি মূত্রথলির ক্যান্সার নিরাময় করতে পারে। সতেজ পুদিনা পাতার সাথে ভিনেগার মিশিয়ে মাথায় ব্যবহার করলে নাকের রক্তপাত বন্ধ হয়। এছাড়া পুদিনা পাতা শুকিয়ে পাউডার করে ভ্যান্ডেজ হিসেবে হাত কিংবা পায়ের আলসারের স্থানে লাগালে আলসার দ্রুত ভালো হয়। পুদিনা পাতা শরীরে ঘষলে অতিরিক্ত ঘাম এবং ঘামের দুর্গন্ধ দূর হয়। পুদিনা পাতা পানিতে দিয়ে আগুনে কিছুক্ষণ রান্না করলে সেই পানিতে হিফ বাথ করলে বিভিন্ন ধরনের ক্ষতি নিরাময় হয়। পুদিনা পাতা মিশ্রিত পানি আক্রান্ত স্থানে ব্যবহার করলে দুর্বল কিংবা ভেঙে যাওয়া জয়েন্টের আরোগ্য লাভ হয়। পুদিনা পাতা মাথার খুশকি দূর করতে পারে। মাথার ত্বকের অবাঞ্ছিত দাগ দূর করতে সক্ষম। এটি অতিরিক্ত চুল পড়াও প্রতিরোধ করে। এটি চুলের ঘন কালো রং বজায় রাখতে পারে। এটি বিভিন্ন পোকামাকড় কামড়ানোর ফলে সৃষ্ট ক্ষত নিরাময় খুব ভালো প্রভাব বিস্তার করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কি আছে যে জান্নাতে যেতে চাও? সেই জান্নাত যা সম্পূর্ণ পবিত্র। কাবার রবের শপথ, এতে রয়েছে অতুজ্জ্বল আলো, রায়হান, ঐশ্বর্যময় প্রাসাদ, প্রবাহমান নদী, পাকা খেজুর, সুন্দরী জীবন সঙ্গিনী। এতে রয়েছে বহু আবাসস্থল। এটি অসীম কালের বাসস্থান, যাতে রয়েছে ফলমূল, সবজি, শান্তি এবং প্রাচুর্য। তারা বললেন, হ্যাঁ আমরা চাই, আমরা এর জন্য প্রস্তুত। তিনি উত্তর দিলেন, বলো আল্লাহর ইচ্ছায়। তারা বললেন, আল্লাহর ইচ্ছায়। ইবনে মাজাহ। রুম্মান, আনার। সেখানে আছে ফলমূল, খেজুর ও আনার। সূরা আর রহমান আয়াত 68। মিষ্টি আনার গরম এবং ঠান্ডা উভয়ই পাকস্থলীর জন্য উত্তম এবং শক্তি যোগানদায়ক। আনার গলা, বুক এবং ফুসফুসের জন্য উপকারী, কারণ এটি কাশি নিরাময় করে। আনারের শরবত পাকস্থলীকে নরম করে এবং শরীরে পুষ্টি যোগায়। আনার খুব সহজে হজম হয়। পাকস্থলীর গ্যাসের সাথে মিশে এটি সামান্য তাপ উৎপন্ন করে, তাই জ্বরের জন্য এটি উপযোগী না। আনার বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ায়। এছাড়া আনারের বিশেষ গুণ হলো এটি রুটির সাথে খেলে কখনো বদ হজম হয় না। তেতো আনার ঠান্ডা, শুষ্ক এবং সামান্য কোষ্ঠকাঠিন্যদায়ক। অন্যান্য আনারের তুলনায় এটি অতি উত্তপ্ত, পাকস্থলীর জন্য উপকারী, কারণ এটি বেশি বেশি প্রস্রাব তৈরি করে। এছাড়াও এটি পিত্তথলির সমস্যা সমাধানকারী, পাতলা পায়খানা উপশমকারী, বমি প্রতিরোধী। এটি লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে, হার্টের ও পাকস্থলীর ব্যথা নিরাময় করে। আনারের রস সামান্য মধু যোগে অল্প তাপে রান্না করলে যখন ঘন হয়ে আসে, তখন চোখের ওষুধ হিসেবে ব্যবহার করলে চোখের ময়লা দূর হয়। এছাড়াও এই মিশ্রণটি মাড়িতে ব্যবহার করলে মাড়ির বিভিন্ন রোগ থেকে উপকার পাওয়া যায়। আনারের রস খোসা সহ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং সাময়িক জ্বর ভাবও নিরাময় হয়। টক আনার মধুর সাথে মিশিয়ে খেলে পাকস্থলীর আলসার দূর হয়। এছাড়াও আনারের ফুল ক্ষত নিরাময়ে সহায়তা করে। বলা হয়ে থাকে যে কেউ 3টি আনারের ফুল বছরের একবার খেলে সে সারা বছর চোখের রোগ থেকে মুক্ত থাকবে। যা হরফের কিছু নিরাময়ক। জাইতুন, জলপাই তৈল। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর আলো। বিশ্বজাহানে তার আলোর উপমা যেন একটা প্রদীপ রাখা আছে। তাতে প্রদীপটি আছে একটি চিমনির মধ্যে। চিমনিটি দেখতে এমন যেন মুক্তোর মতো ঝকঝকে নক্ষত্র। আর এ প্রদীপটি জাইতুনের এমন এক মুবারক গাছের তেল দিয়ে উজ্জ্বল করা হয়, যা পূর্বেরও নয়, পশ্চিমেরও নয়। সূরা আন-নূর আয়াত 35। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাইতুন খাও এবং জাইতুনের তেল ব্যবহার করো, কারণ এটি দিয়ে তৈরি হয় পবিত্র গাছ হতে। তিরমিজি, ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাইতুনের তেল খাও এবং মলম হিসেবে ব্যবহার করো, কারণ এটি পবিত্র গাছ থেকে উৎপন্ন হয়। জাইতুনের তেলের গুণগান নির্ভর করে এটি কোন ধরনের জাইতুন থেকে তৈরি করা হয়েছে তার উপর। পাকা জাইতুনের তেল সর্বোত্তম। কাঁচা জাইতুনের তেল ঠান্ডা এবং শুষ্ক। জাইতুনের তেল কৃমিনাশক, বিষ উপশমকারী এবং কোষ্ঠকাঠিন্য নিরাময়কারী। জাইতুনের তেল পানির সাথে মিশালে অল্প তাপে উৎপন্ন করা হয়, যা শরীরের জন্য অধিক উপকারী এবং
পুষ্টিমান সমৃদ্ধ। জাইতুনের তেল ত্বক নরম করে, বয়সজনিত প্রক্রিয়া বার্ধক্য ধীর করে। লবণাক্ত পানির সাথে জাইতুনের তেল মিশালে সেটা ত্বকে ফোস্কা পড়া প্রতিরোধ করে। জুব্দ, মাখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তখন আমরা শুষ্ক খেজুরের সাথে মাখন পরিবেশন করতাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখনের সাথে শুষ্ক খেজুর পছন্দ করতেন। আবু দাউদ। মাখন নরম ও কিছুটা ভেজা প্রকৃতির, যা অনেক বেশি উপকারী। এটা শরীরের বজ্র অপসারণে সহায়তা করে, কান এবং মূত্রথলির ক্যান্সার উপশম করে। এটি রক্ত মিশ্রিত কাফের বিরুদ্ধে কাজ করে। নারী ও বাচ্চার ক্যান্সার নিরাময়ে সহায়তা করে। ছোট বাচ্চার যখন প্রথম দাঁত উঠে তখন একটু মাখন বাচ্চার মাড়িতে দিলে দাঁত উঠতে সুবিধা হয়। মাখন ক্ষুধা এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুষ্ক খেজুরের সাথে মাখন খেতেন, কারণ এটি একে অপরের খারাপ প্রভাবকে দূরীভূত করতে পারে। জাবির অর্থাৎ কিসমিস। উত্তম কিসমিস হলো আকারে বড়, মোটা এবং পাতলা চামড়াযুক্ত। কিসমিস কিছুটা আঙ্গুরের মতো মিষ্টি এবং উষ্ণ। টক কিসমিস ঠান্ডা জাতীয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। কিসমিস কফ নিরাময় করে, লিভার এবং প্রোস্টেটের ব্যথা দূর করে, পাকস্থলীকে শক্তি যোগায় এবং অন্ত্রের কার্যাবলী বৃদ্ধি করে। মিষ্টি কিসমিস আঙ্গুরের তুলনায় অধিক পুষ্টিমান সমৃদ্ধ। যাদের নখ ক্ষয়ে যাওয়া রোগ আছে সেখানে কিসমিসের মজ্জা প্রয়োগ করলে উপকার পাওয়া যায়। এছাড়াও এটি স্মৃতিশক্তি বর্ধক হিসেবেও কাজ করে। সিন হরফের কিছু নিরাময়ক। সিওয়াক বা মিসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি উম্মাতের কষ্ট ও অসুবিধার কথা চিন্তা না করতাম তাহলে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক তাদের উপর আবশ্যক করে দিতাম। বুখারী, মুসলিম। মিসওয়াক মুখের পবিত্রতা ও আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপায়। ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তখন সর্বপ্রথম যে কাজ করতেন তা হলো মিসওয়াক করা। সহিহ মুসলিম। অপরিচিত বৃক্ষ থেকে মিসওয়াক তৈরি করা উচিত না, কারণ সেটা বিষাক্ত ও ক্ষতিকর হতে পারে। সামাক বা মাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জন্য হালাল করা হয়েছে দুটি মৃত জীব এবং দুই ধরনের রক্ত, মাছ ও লিভার। আহমদ, ইবনে মাজাহ। অনেক প্রকারের মাছ রয়েছে, তন্মধ্যে উত্তম হলো সুস্বাদু সুঘ্রাণযুক্ত মাঝারি আকারের মাছ, যার কাঁটা সূক্ষ্ম, সতেজ, পানিতে বাস করে, বর্জ্য খায় না বরং গাছরা খায়। সামুদ্রিক মাছ অনেক বেশি সুস্বাদু, যার রয়েছে নরম চামড়া যেটা অনেক বেশি ভিডিও উৎপাদনে সাহায্য করে, প্রজনন ক্ষমতা বাড়ায়। লবণাক্ত মাছ আলসার নিরাময় করে, সায়াটিক নার্ভের ব্যথা উপশম করে। মাছের সবচেয়ে উপকারী অংশ হলো লেজের কাছের অংশ। নরম ও বেশি চর্বিযুক্ত মাছ শরীরে প্রোটিন ও ফ্যাটের চাহিদা পূরণ করে। সিল্ক এক প্রকার বিট শাক। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন যখন তিনি রোগ থেকে সুস্থতা অর্জনের সময় পার করছিলেন। তখন আমাদের সাথে ছিল এক থোকা খেজুরের ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ডাল থেকে খেজুরের খেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে যোগ দিলেন। আমি তখন বিট শাকের সাথে কিছু জব তাদের দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এটা খাও, এটা তোমার জন্য অধিক উপকারী। আবু দাউদ। বিট মিশ্রিত পানি চুল পড়া প্রতিরোধ করে, খুশকি ও আঁচিল দূর করে, ত্বকের অবাঞ্ছিত দাগ দূর করে। এছাড়াও এটি উকুন প্রতিরোধ করে। মধুর সাথে বিট মিশিয়ে খেলে সেটা হার্পিস রোগ প্রতিরোধ করে। কালো বিট মসুরের ডালের সাথে খেলে কোষ্ঠকাঠিন্য তৈরি হয়। অপরদিকে সাদা বিট মসুরের ডালের সাথে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। শরীরের এক পাশে অবশ হয়ে যাওয়া রোগ প্রতিরোধ হয়। অতিরিক্ত বিট শরীরের জন্য ক্ষতিকর, তাই বিটের সাথে ভিনেগার ও সরিষা মিশিয়ে খেলে ক্ষতির দিকগুলো এড়ানো যায়। শিন হরফের কিছু নিরাময়ক। শুভ্রাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, তোমরা কোষ্ঠকাঠিন্যকে কিভাবে প্রতিকার করো? তিনি উত্তর দিলেন, শুভ্রাম ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো বেশ গরম এবং অধিক পাচক। তিরমিজি, ইবনে মাজাহ। শয়ীর বা জব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কোনো সদস্য অসুস্থ হতেন তখন তিনি তাদের জবের স্যুপ তৈরি করে খেতে দিতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এটি অসুস্থ মানুষের হৃদয়ের শক্তিবর্ধক এবং হৃদয়ের অসুখ সেভাবে দূর করে যেভাবে পানি ময়লা দূর করে। ইবনে মাজাহ। শুকনো জবের চেয়ে পানি দিয়ে তৈরি জবের স্যুপ বেশি উপকারী। জবের স্যুপ গলার খুসখুসে ভাব দূর করে, পাকস্থলীকে হজম উপযোগী করে, পিপাসা মেটায়, শরীরের অতিরিক্ত তাপ উপশম করে। জবের স্যুপ তৈরি
জন্য একটি পরিষ্কার পাত্রে নির্দিষ্ট পরিমাণ জব এবং তার 5 গুণ সমপরিমাণ পানি মিশিয়ে চুলায় অল্প আছে জ্বালাতে হবে। যখন মিশ্রণটি 5 ভাগের 2 ভাগ পরিমাণ হবে তখন চুলা থেকে নামাতে হবে। এভাবে তৈরিকৃত জবের স্যুপ অধিক উপকারী। শন বা রান্না করা মাংস। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের গৃহে মেহমান প্রবেশ করলেন, আর দেখো ইব্রাহিমের কাছে আমার ফেরেশতারা সুখবর নিয়ে পৌঁছল। তারা বলল, তোমার প্রতি সালাম বর্ষিত হোক। ইব্রাহিম জবাবে বলল, তোমাদের প্রতিও সালাম বর্ষিত হোক। তারপর কিছুক্ষণ যেতে না যেতেই একটি কাবাব করা বাছুর নিয়ে এলো। সূরা হুদ আয়াত 69। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাংসের রোস্ট নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংসের রোস্ট খেলেন এবং নামাজের সময় হয়ে এলে পুনরায় ওযু না করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। তিরমিজি। সবচেয়ে উত্তম মাংসের রোস্ট হলো 1 বছর বয়সী ভেড়া এবং তারপর মোটা চর্বিযুক্ত ভেড়ার মাংস। মাংসের রোস্ট খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এবং অসুস্থ ব্যক্তির জন্য মাংসের রোস্ট খুবই উপকারী। ভাজা মাংসে কিংবা রোদে পোড়ানো মাংসে খুব বেশি পুষ্টিমান বজায় থাকে না। মাংসের রোস্ট পাথরের উপর আগুনে পুড়িয়ে রান্না করার মাধ্যমে অনেক স্বাদ এবং পুষ্টি পাওয়া যায়। শাহম বা চর্বি। এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে অতিথি হবার আমন্ত্রণ জানালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবের রুটি ও গলিত চর্বি দিয়ে আপ্যায়ন করলেন। উত্তম চর্বি পাওয়া যায় প্রাপ্তবয়স্ক পশু থেকে। চর্বি গলার খুসখুস ভাব থেকে উপশম দেয়। চর্বির সাথে লেবুর রস, লবণ এবং আদা মিশিয়ে খেলে চর্বির ক্ষতিকর দিক থেকে রক্ষা পাওয়া যায়। ছাগলের চর্বি পাকস্থলীর আলসার নিরাময় সহ ত্বকের কিছু রোগ থেকেও রক্ষা করে। মুসনাদ। সওয়াদ হরফের কিছু নিরাময়ক। সালাত বা নামাজ। আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। সূরা বাকারা আয়াত 45। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। সূরা বাকারা আয়াত 153। আর তোমার পরিবার পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অবচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দিই, আর শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য। সূরা তোহা আয়াত 132। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কিছু নিয়ে পেরেশানিতে পড়তেন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। সালাত হার্টের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, শরীরকে শক্তিশালী করে, সব ধরনের রোগ ব্যাধি অলসতা ঝেঁটিয়ে বিদায় করে। সালাত আদায়ের বান্দার চেহারা নূরের আলোয় আলোকিত হয়। বান্দার মনে সবসময় অন্য ধরনের এক ভালো লাগা কাজ করে। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। সবর বা ধৈর্য। সবর বা ধৈর্য হলো ঈমানের অর্ধেক। সবরের অর্ধেক হলো ধৈর্য আর বাকি হলো কৃতজ্ঞতা প্রকাশ। ঈমান যদি একটা দেহ হয় তাহলে তার মাথা হলো সবর। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। সূরা সাবা আয়াত 19। আর যদি তোমরা সবর করো তবে তাই সবরকারীদের জন্য উত্তম। সূরা নাহাল আয়াত 126। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্যে অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। সূরা আলে ইমরান আয়াত 200। মোটামুটি 3 ধরনের কাজ সবর হিসেবে ধরা হয়। প্রথমত, আল্লাহর আদেশ পালন করতে যেমন সালাত আদায় করতে মাঝে মাঝে আলস্য লাগে, অনীহা আসে, একঘেয়ামিতে ভোগা শুরু হয়, মনের সাথে যুদ্ধ করে এইসব কিছু পাশ কাটিয়ে সুন্দর মতো সালাত আদায় করার কাজটা হলো সাবার। দ্বিতীয়ত, আল্লাহর নিষেধগুলো থেকে মেনে চলার জন্য মনের সঙ্গে যে বোঝাপড়া করতে হয় সেটাও এক ধরনের সবর। তৃতীয়ত, আল্লাহ তাকদির যা রেখেছেন, যা কিছু দিয়েছেন সে অবস্থায় রেখেছেন, হাসি মুখে সেটা মেনে নেওয়া, সন্তুষ্ট থাকা হলো সবর। বান্দা যখন এই 3 ধরনের সবরে অভ্যস্ত হবে তখনই সে সবরের ফল লাভ করতে পারবে। দুঃখ, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, না পাওয়ার বেদনা, এগুলোর কারণে শরীরে রোগ জীবাণুর বাসা বানায়। বান্দা যদি আল্লাহর আইন মেনে চলে, সবর করে, আল্লাহ যা কিছু দিয়েছেন, যে অবস্থায় রেখেছেন তা মেনে নিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, তাহলে সে কিছুতেই দুশ্চিন্তা বা টেনশনে ভুগবে না। শরীর থাকবে ঠিকঠাক, ইহকাল পরকাল 2 কালেই সে হবে সফল, বিজয় তার সুনিশ্চিত। আল্লাহ তাআলা বলেন, বিজয় আসে সবরের মাধ্যমে। তিরমিজি। সাওম বা রোজা। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত 183।
বদ হরফের কিছু নিরাময়ক। দাব বা টিকটিকি জাতীয় প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে দাব হারাম কিনা, কারণ যখন তার কাছে এটি পরিবেশন করা হয়েছিল তিনি তা খাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, হারাম নয়, কিন্তু এটি আমাদের এলাকায় পাওয়া যায় না এবং আমার এটি খাওয়ার রুচি নেই। বুখারী। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতিতে দাব খাওয়া হয়েছিল। সহিহাইনে আরো বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এটি খাইও না, আবার হারামও বলি না। মুসলিম। দ্বিপদী বা ব্যাঙ। ইমাম আহমদ বলেন, ঔষধ প্রস্তুতিতে ব্যাঙ হত্যা বৈধ নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হত্যা করতে নিষেধ করেছেন। ইমাম আহমদ তার মুসনাদে বর্ণিত একটা হাদিসে উল্লেখ করেন, যেখানে একজন চিকিৎসক ঔষধ প্রস্তুতিতে ব্যাঙ ব্যবহার করতে চান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হত্যা করতে নিষেধ করেন। ত হরফের কিছু নিরাময়ক। তাইব বা সুগন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সুগন্ধি ব্যবহার করতেন এবং তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। তাইব বা সুগন্ধি হলো অন্তরের জ্বালানি, আর অন্তর হলো শরীরের শক্তির মূল উৎস। সুতরাং শরীরের অনেক শক্তি ও ক্ষমতা তাইবের উপস্থিতিতে বৃদ্ধি পায়। এক কথায় স্বাস্থ্য সুরক্ষার জন্য এর ভালো প্রভাব আছে এবং এটি অনেক রোগ দূর করে, কারণ এর দ্বারা দেহের শক্তি বৃদ্ধি পায়। তালহ বা কলা। আল্লাহ তাআলা বলেন, এবং কাদি ভরা কলা গাছ। সূরা ওয়াকিয়া আয়াত 29। কলা বুক ও ফুসফুসের কষ্ট দূর করে, কাশি কমায় এবং কিডনি ও প্রোস্টেট এর আলসার থেকে রক্ষা করে। এছাড়া কলা মূত্র বৃদ্ধি করে, পাকস্থলী মসৃণ করে এবং তাল খেজুর গুচ্ছ। আল্লাহ তাআলা বলেন, আর সমুন্নত খেজুর বৃক্ষ যাতে আছে গুচ্ছ খেজুর। সূরা কফ আয়াত 10। এবং শস্য ক্ষেত্রে ও সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগান সমূহে। সূরা শুআরা আয়াত 148। খেজুর গাছের পুনরুৎপাদন প্রক্রিয়াকে তাবির বলে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম এবং দেখলাম যে লোকেরা তাবির করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন যে তারা কি করছে। তারা উত্তর দিল যে তারা পুং অঙ্গ কেটে স্ত্রী অঙ্গের উপর স্থাপন করছে। রাসূল সাল্লাল্লাহু বললেন, আমি মনে করি না যে এই পদ্ধতি খুব একটা কাজে আসবে। মুসলিম। যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলো, তারা তাদের কাজ বন্ধ করে দিল এবং খেজুর গাছের পুনরুৎপাদন হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এটা কেবল আমার ধারণা ছিল, যদি তাবির কাজে আসে তাহলে এটা করো। আমি তোমাদের মতোই একজন মানুষ এবং আমার ধারণা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে, কিন্তু যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কিছু জানাই সেটি সত্যি এবং আল্লাহর বিষয়ে আমি তোমাদেরকে কোনো মিথ্যা বলি না। তাল বীর্য উৎপাদন ও যৌন ক্ষমতা বৃদ্ধি করে। খেজুর গুচ্ছ পাকস্থলীকে শক্তিশালী করে এবং অতিমাত্রায় খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে, তবে এর সাথে মাখন ও মিষ্টি গ্রহণ এই পার্শ্ব প্রতিক্রিয়া দূর করতে সাহায্য করে। আইন হরফের কিছু নিরাময়ক। আইনাব বা আঙ্গুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর ও তরমুজ পছন্দ করতেন বলে বর্ণিত আছে। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে 6 জায়গায় আঙ্গুরের কথা উল্লেখ করেছেন, যেখানে এর সাথে আরো বর্ণনা করেছেন তার বান্দাদের জন্য এই দুনিয়া ও আখিরাতে বিভিন্ন নিয়ামতের কথা। এটা অত্যন্ত উপকারী একটা ফল বা যা টাটকা, শুষ্ক, সবুজ ও পাকা সবভাবে খাওয়া যায়। এটি একটা পুষ্টিকর ফল যা ঔষধ ও পানীয় হিসেবে ব্যবহার হয়। সর্বোত্তম আঙ্গুর হলো বড় আঙ্গুর যা রসে পূর্ণ। আঙ্গুরের বীজ ফেলে দেওয়া হলে তা অধিক উত্তম জোলাফ হিসেবে কাজ করে। অতিমাত্রায় আঙ্গুর খেলে মাথা ব্যথা হয়, যদি না এর সাথে টক ডালিম খাওয়া হয়। আঙ্গুর পুষ্টির একটা ভালো উৎস। ফলের মধ্যে 3টা সর্বশ্রেষ্ঠ: আঙ্গুর, খেজুর ও ডুমুর। আসাল বা মধু। মধুর উপকারিতা আমরা পূর্বে উল্লেখ করেছি। মধু স্মরণশক্তির জন্য ভালো। সর্বশ্রেষ্ঠ মধু হলো সাদা, খাঁটি, পাতলা ও মিষ্টি। মৌমাছিরা যে এলাকা থেকে তাদের খাবার সংগ্রহ করে তার উপর মধুর বৈশিষ্ট্য নির্ভর করে। আজওয়া সংকুচিত খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 7টা আজওয়া খেজুর খাবে, বাকি দিন তাকে বিষ অথবা জাদু কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজওয়া জান্নাতি ফল এবং এটি বিষের প্রতিষেধক। আনবার। তিমি মাছের পেটে বিদ্যমান মোম জাতীয় পদার্থ। সহিহাইনে বর্ণিত আছে, সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা বিরাট তিমি মাছ পেয়েছিলেন এবং তারা এটি অর্ধ মাস ধরে খেয়েছিলেন। এমনকি
তারা এর কিছু অংশ মদিনায় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। বুখারী। আনবার হৃৎপিণ্ড, অন্তর ও ইন্দ্রিয়কে শক্তিশালী করে। একে শ্বাসের সাথে টেনে নেওয়া হলে তা ঠান্ডা মাথা ব্যথা ও মাইগ্রেন দূর করে। আদস বা মসুরি ডাল। মান্না ও সালোয়া আসমানি খাবার, এর পরিবর্তে ইহুদিরা যেটি কামনা করেছিল সেটি ছিল আদস, মসুরি ডাল। মসুরি ডালের দুটি বিপরীত প্রভাব আছে, একটি পায়খানা কষা করে এবং অপরটি পায়খানা নরম করে। মসুরি ডালের খোসায় এর মূল পুষ্টি উপাদান বিদ্যমান। স্নায়ু ও চোখের জ্যোতি উপর মসুরি ডালের ক্ষতিকর প্রভাব রয়েছে, তবে এর সাথে প্রচুর পরিমাণ চর্বি খেলে এই ক্ষতিকর প্রভাব হ্রাস পায়। গয়দ হরফের কিছু নিরাময়ক। গয়দ বা বৃষ্টি। গয়দ শব্দটি কোরআনের বহু জায়গায় বর্ণিত আছে। পানির মধ্যে বৃষ্টির পানি সবচেয়ে বিশুদ্ধ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বৃষ্টির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা খুললেন যাতে বৃষ্টির পানি তার উপর এসে পড়ে এবং বললেন এটি মাত্র তার রবের কাছ থেকে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহর কাছে দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং তিনি বৃষ্টি বর্ষণের সময় কল্যাণ কামনা করতেন। ফা হরফের কিছু নিরাময়ক। ফাতিহা আল কিতাব। ফাতিহা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ 7টি আয়াত যা বারবার পাঠ করা হয়। এটি কোরআনের মূল এবং চূড়ান্ত চিকিৎসা, যার মধ্যে সঠিক রুকিয়া বিদ্যমান। ফাতিহা হলো প্রাচুর্য, সফলতা ও শক্তিমত্তার মূল চাবিকাঠি। এছাড়াও ফাতিহা বিষণ্ণতা, হতাশা ও ভীতি দূর করে। শুধুমাত্র যারা ফাতিহার মূল্য বুঝতে পারে এবং একে যথার্থ গুরুত্ব দেয়, একে যেভাবে তেলাওয়াত করা দরকার সেভাবে তেলাওয়াত করে এবং ঔষধ হিসেবে এর অন্তর্নিহিত মূল্য জানে, তারাই এর থেকে উপকার পেতে পারে। সাহাবীদের একজন ফাতিহার গোপন উপকারের কিছুটা বুঝতে পেরেছিলেন যখন তিনি বিচ্ছুর কামড়ের জন্য রুকিয়া হিসেবে এটিকে ব্যবহার করেন। আক্রান্ত ব্যক্তি সাথে সাথেই সুস্থ হয়ে যান। ফাগিয়া। ফাগিয়া সর্বশ্রেষ্ঠ মানের সুগন্ধিগুলোর একটি। ফাগিয়াকে ভাঁজ করা পশমি কাপড়ের মধ্যে রাখা হলে তা এটিকে ছত্রাক ও তেলাপোকা থেকে রক্ষা করে। ফাগিয়া মুখের পক্ষাঘাতের জন্য মলম হিসেবে কাজ করে এবং এর তেল নার্ভকে রিল্যাক্স করে। ফিদ্দা বা রূপা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা রূপার আংটি ছিল যার পৃষ্ঠ ছিল রূপার। এছাড়া তার তরবারির হাতল ছিল রূপার তৈরি। রূপার পাত্রে পান করা নিষিদ্ধ, কিন্তু এরকম কোনো সহিহ বর্ণনা নেই যে রূপা পরিধান করা নিষিদ্ধ। কিছু উন্নত মানের মলম তৈরিতে রূপা ব্যবহার করা হয়। এছাড়া হৃৎপিণ্ড থেকে ক্ষতিকর পদার্থ দূর করতেও রূপা ব্যবহৃত হয়, বিশেষত যখন একে বিশুদ্ধ মধু ও জাফরানের সাথে মিশ্রিত করা হয়। কফ হরফের কিছু নিরাময়ক। কোরআন। আল্লাহ তাআলা বলেন, আমি অবতীর্ণ করি কোরআন যা বিশ্বাসীদের জন্য আরোগ্য ও দয়া। বনী ইসরাঈল আয়াত 82। তিনি আরো বলেন, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের তরফ হতে সমাগত হয়েছে এক নসিহত এবং অন্তরসমূহের সকল রোগের আরোগ্যকারী আর মুমিনদের জন্য পথ প্রদর্শক ও রহমত। সূরা ইউনূস আয়াত 57। দেহ ও মনকে আক্রান্ত করে এমন সকল রোগের এবং জীবন ও মৃত্যুর সকল দুর্দশার জন্য সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো কোরআন। কিন্তু সকলেই কোরআনকে আরোগ্যকারী হিসেবে পাওয়ার জন্য উপযুক্ত না। যদি একজন রোগী তার রোগের জন্য কোরআনে নির্দেশিত চিকিৎসার সঠিক বিশ্বাস, আন্তরিকতা ও সম্পূর্ণ আশার সাথে গ্রহণ করে এবং এক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনাবলী মেনে চলে, তবে তার আরোগ্যের পথে কোনো রোগী বাধা হয়ে দাঁড়াতে পারে না। কিভাবে অসুস্থতা এবং কিতাবের বিরুদ্ধে দাঁড়াতে পারে, যাতে আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালকের বাণী বিদ্যমান এবং যাকে পর্বতের উপর অবতীর্ণ করা হলে পর্বত ভীত স্বতন্ত্র হয়ে বিদীর্ণ হয়ে যেত। কোরআনের সকল চিকিৎসা বিদ্যার মূল জ্ঞান বিদ্যমান স্বাস্থ্য সুরক্ষা, ডায়েট এবং ক্ষতিকর পদার্থ দূর করা। অপরদিকে অন্তরের রোগের ব্যাপারে কোরআনে বিস্তারিত বর্ণনা আছে এবং এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ ও প্রতিষেধকের নির্দেশনাও রয়েছে। রোগ ব্যাধির বিরুদ্ধে এ মহাবিশ্বে যত প্রকার ওষুধ আছে তার মধ্যে কোরআনুল কারিমই শ্রেষ্ঠতম। তবে এটাও সত্য যে কোরআনকে শেফা হিসেবে ব্যবহার করার যোগ্যতা সবার থাকে না। কোনো রোগাক্রান্ত ব্যক্তি যদি ঈমান, আনুগত্য এবং আন্তরিকতার সাথে কোরআনে বর্ণিত শেফার অনুসরণ করে, কোনো রোগী তার শরীরে টিকে থাকতে পারে না। আর এটাই স্বাভাবিক, কারণ কোরআন হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যিনি সকল রোগের সৃষ্টিকর্তা এবং মুক্তিদানকারী। ঔষধ শাস্ত্রের মূল ভিত্তি এবং বেশিরভাগ মৌলিক বিষয়ে কোরআনে সংরক্ষিত হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য রক্ষা, খাদ্য এবং ক্ষতিকর বস্তু থেকে বেঁচে থাকার আলোচনা,
যেমন আল্লাহ তাআলা অন্তরের ব্যতিগ্রস্ত লোকদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং এর প্রতিকারও উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমাদের নিকট কোরআন অবতীর্ণ করেছি যা তাদের নিকট তেলাওয়াত করা হয়? সূরা আনকাবুত আয়াত 51। কিসসা বা শশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা খেজুরের সাথে শশা খেতেন। তিরমিজি, বুখারী। শশা হলো ঠান্ডা ও সিক্ত এবং পেটকে ঠান্ডা রাখে, সহজে পচে না এবং মূত্রগ্রন্থির জ্বালাপোড়া উপশম করে। এর বীজ মূত্রবর্ধক। কুকুর কামড়ালে শশার পাতাকে ক্ষতস্থানে ব্যান্ডেজ হিসেবে ব্যবহার করলে ভালো কাজ দেয়। তবে শশা সহজে হজম হয় না এবং পাকস্থলীর জন্য কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিকরও হতে পারে। এজন্য একে অন্য কিছুর সাথে খাওয়া উচিত যাতে আর্দ্রতা লঘু হয়ে যায়, যেমন পাকা খেজুর অথবা মধু দিয়েও খাওয়া যায়। কুশত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজামা এবং সামুদ্রিক কস্টাস হলো সর্বোত্তম প্রতিষেধক। বুখারী ও মুসলিম। এছাড়া কস্টাস 3 দিন অন্তর আসা জ্বর, শরীরের 500 দেশের ব্যথা এবং বিষক্রিয়ার বিরুদ্ধে ওষুধ হিসেবে কাজ করে। কস্টাস পিষিয়ে পানি ও মধু দিয়ে মাখিয়ে মুখে মাখলে মুখের দাগ দূর হয়। কসব আর সুক্কার অর্থাৎ আখ। আখ কাশির উপশম করে এবং শরীরের অতিরিক্ত আর্দ্রতা দূর করে। এটি জোলাফ হিসেবে কাজ করে, মূত্রবর্ধক ও বীর্য উপাদানে সহায়ক। আখের রস গলা ও বুকের জন্য উপকারী। পেটের গ্যাস নিরাময়েও এর ভূমিকা আছে। তবে যাদের পিত্ত সংক্রান্ত রোগ আছে তাদের জন্য আখ উপযোগী নয়। আখের সাথে লেবুর রস মেশালে এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রশমন করা যায়। কাফ হরফের কিছু নিরাময়ক। কিতাব, বই বা লেখা। এই অধ্যায়ে আমরা রোগ ব্যাধি নিরাময়ে তাদবির ও ঝাড়ফুঁকের ব্যাপারে আলোচনা করব। জ্বর নিরাময়ের পদ্ধতি। আলা মিরওয়াজি বলেন যে তিনি একবার জ্বরে ভুগলে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে তার জ্বরের কথা জানান। তখন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তাকে জ্বর নিরাময়ের জন্য একটা দোয়া লিখে পাঠান। সেটি এরকম ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তার উপরই ভরসা করছি। আমি আগুনকে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হও ও শান্তিময় হয়ে যাও। ওরা তার বিরুদ্ধে একটা ফন্দি আনতে চেয়েছিল, আমি উল্টো তাদের ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত 69 থেকে 70। জটিল প্রসব সংক্রান্ত সমস্যা সমাধানের পদ্ধতি। আব্দুল্লাহ ইবনে আহমদ তার বাবার একটা লিখিত তাদবীরের কথা উল্লেখ করেন, যেটা তিনি জটিল প্রসব সমস্যায় আক্রান্ত মহিলাদের জন্য লিখেছিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের পালনকর্তা। যেদিন তারা এটা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা অথবা এক প্রভাতের অধিক অবস্থান করেনি। সূরা নাজিয়াত আয়াত 46। অতএব তুমি ধৈর্য ধারণ করো, যেমন ধৈর্য ধারণ করেছিল সুদৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ। আর তাদের জন্য তাড়াহুড়ো করো না, যে দিন তারা সত্যি আমার আযাব সামনে দেখতে পাবে, যারা ওয়াদা তাদের করা হয়েছিল। তখন তাদের অবস্থা এমন হবে যে তারা দুনিয়ায় দিনের সামান্য একটা মুহূর্ত অতিবাহিত করে এসেছে। এটি মূলত সতর্ক বাণী, আর একে যারা প্রত্যাখ্যান করেছে তারা ব্যতীত কেউ সেদিন ধ্বংস হবে না। সূরা আহকাফ আয়াত 35। একটি পবিত্র পাত্র নিয়ে তাতে নিম্নোক্ত আয়াত লিখবে, যখন আসমান ফেটে যাবে আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়। আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে আর তার মধ্যে রয়েছে তা নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে। সূরা ইনশিকাক 1 থেকে 4। এরপর গর্ভবতী মহিলার এই পাত্র থেকে পানি পান করাবে এবং কিছুটা পানি তার পেটে ঢেলে দেবে। নাকের রক্তপাত বন্ধে চিকিৎসা। ইবনে তাইমিয়া তার কপালে এই আয়াতটি লিখে রাখতেন, হে জামিন, তুমি তোমার পানি চুষে নাও, আর হে আসমান, বিরত হও। অতঃপর পানি কমে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। সূরা হুদ আয়াত 44। ছত্রাকের জন্য চিকিৎসা। যখন সূর্য হলুদ হয়ে যায় তখন এই আয়াতটি লিখবে, মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি নিজে অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দিবেন জ্যোতি, যার সাহায্যে তোমরা চলবে এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। সূরা হাদিদ আয়াত 28। নিতম্ব বেদনা নিরাময়ের পদ্ধতি। কাগজে লিখবে, আল্লাহর নামে শুরু করছি। হায় আল্লাহ, সমস্ত কিছুর রব, মালিক ও সৃষ্টিকর্তা, তুমি আমাকে সৃষ্টি করেছ নিতম্বের স্নায়ুকেও
একে তুমি আমার উপর ক্ষমতাবান করে দিও না, আর আমাকেও একে কেটে ফেলতে দিও না। আমার অসুস্থতা দূর করে দাও এবং আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। তুমি ছাড়া আরোগ্যদাতা আর কেউই নেই। শিরার রক্তপাত বন্ধের পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর ও ব্যথা উপশমের এই রুকিয়া শিখিয়েছেন। মহান আল্লাহর নামে আমি শিরার রক্তপাত ও আগুনের উত্তাপের খারাপি থেকে সর্বশক্তিমান আল্লাহর নিকট আশ্রয় যাচ্ছি। তিরমিজি। দাঁতের ব্যথার চিকিৎসা। যেদিকে ব্যথা সেদিকের গালে লিখবে এই আয়াত, আর তিনিই তোমার জন্য কান, চোখসমূহ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন, তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। মুমিনুন আয়াত ৭৮। অথবা এই আয়াতটি লিখতে পারো, যা কিছু রাতে ও দিনে স্থিত হয় তা তারই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আনআম আয়াত ১৩। ফোড়ার জন্য চিকিৎসা। ফোড়ার সাথে এই আয়াতটি লিখে রাখবে। আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, আমার রব এগুলোকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন, তারপর তিনি তাকে মসৃণ সমতল ভূমি করে দিবেন। সূরা তুহা আয়াত ১০৫ ও ১০৬। কামা এক ধরনের ছত্রাক। মাশরুম সহিহাইনে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামাহ মান্নার অন্তর্গত এবং এর পানি চোখ নিরাময় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামাহ হলো মান্নায় অন্তর্ভুক্ত এবং এর পানি চোখের নিরাময়কারী। বুখারী ও মুসলিম। মাশরুম মাটির অনেক গভীরে জন্মায় এবং সেখানেই বেড়ে ওঠে। এদের কোনো ডাল বা পাতা থাকে না। মাশরুম সহজ পাচ্য না হওয়ায় পেটের জন্য খুব উপযোগী নয়। এদের নিয়মিত খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিকের ব্যথা, পেট ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া সহ নানা উৎসর্গ দেখা যেতে পারে। স্যাঁতস্যাঁতে ধরনের মাশরুম অন্যগুলো চেয়ে কম ক্ষতিকর। এজন্য কেউ কামাহ খেতে চাইলে সেগুলো কর্দমাক্ত ভূমিতে রোপণ করা উচিত। খাওয়ার সময় পানিতে ভালো করে সিদ্ধ করে তেল, লবণ, পুদিনা আর মশলা যোগ করে খেলে তা উপাদেয় এবং উপকারী। কাবাব বা পিলু ফল আরক গাছের ফল। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবাস সংগ্রহ করেছিলাম। তিনি বললেন, কালো কাবাসগুলো বেছে নাও, কারণ ওগুলোই সর্বোত্তম। মুসলিম। কাবাস হলো আরক নামক গাছের ফল। এই গাছগুলো হিজাজে জন্ম থাকে। এই ফলের নানাবিধ উপকারদের মধ্যে আছে হজম শক্তি বৃদ্ধি করা, কফ নিরাময়, পিঠের ব্যথা উপশম করা ইত্যাদি। ইবনে জুলজুল রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, এই ফলের রস মূত্রবর্ধক ও মূত্রগ্রন্থিকে পরিষ্কার রাখতে সহায়ক। কাতাম বা চুলকে কালো রঙের রাঙাতে ব্যবহৃত উদ্ভিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদা চুলকে রং করার জন্য সর্বোত্তম বস্তু হলো মেহেদি এবং কাতাম। আবু দাউদ, তিরমিজি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চুলে মেহেদি ও কাতাম লাগিয়েছেন। বুখারী। চুল রং করা ছাড়াও কাতামের বিভিন্ন উপকারিতা আছে। কুকুরে কামড়ালে এটা ওষুধ হিসেবে কাজ করে। কাতাম গাছের ডাঁটাকে পানিতে সিদ্ধ করে কালি হিসেবে ব্যবহার করা যায়। কাতামের বীজকে সুরমা হিসেবে ব্যবহার করলে চোখের উপকার হয়। দ্রাক্ষালতা। মাথা ব্যথা হলো দ্রাক্ষালতার পাতা গুঁড়ো করে পট্টির সাথে মাথায় বেঁধে দিলে ব্যথা উপশম হয়। ফোলা ভাব কমাতে এবং পাকস্থলীর ইনফেকশন নিরাময়েও এটা বেশ কার্যকর। দ্রাক্ষালতার ডাঁটার রস পান করলে বমির ভাব দূর হয়। এছাড়া এই রস পাকস্থলীর কোষ্ঠবদ্ধতা দূর করে। রস বের না করে সরাসরি চিবিয়ে খেলেও অনুরূপ ফল পাওয়া যায়। দ্রাক্ষালতার পাতার নির্যাস পেটের আলসার, রক্তক্ষরণ, বমির ভাব এবং পেট ব্যথা নিরাময় করে। দ্রাক্ষালতার ঝুলন্ত ডাঁটার রস পান করলে তা পিত্তথলির পাথর গলাতে সাহায্য করে। খোস পাঁচটা হলে কালশিটে দাগের উপর একে মলমের মতো করে লাগিয়ে দিলে উপকার পাওয়া যায়। এজন্য ক্ষতস্থান পানি দিয়ে ধুয়ে দ্রাক্ষালতার রস তেলের সাথে মিশিয়ে লাগিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। কার্পাস। কার্পাস সুন্দর ঘ্রাণযুক্ত হয়ে থাকে। এটি দন্তশূল নিরাময় করে। কার্পাস যকৃত ও প্লীহার আবদ্ধতা দূর করে এবং পিত্তথলির পাথর গলিয়ে ফেলে। এরা মূত্রবর্ধক, বীর্য উৎপাদনে সহায়ক এবং মেয়েদের ঋতুস্রাবকে ত্বরান্বিত করে। শ্বাস কষ্টজনিত রোগ নিরাময়েও এদের ভূমিকা রয়েছে। লিক। কুররাত। রান্না করে খেলে বা রান্না করা পানি পান করলে রক্তস্রাবের বিরুদ্ধে উপকার পাওয়া যায়। এর বীজ ভালো করে পিষে আলকাতরার সাথে মাখিয়ে ক্ষয়প্রাপ্ত দাঁতে লাগিয়ে দিলে দাঁতের ব্যথা থেকে
আরাম পাওয়া যায়। এছাড়া এর বীজকে পোড়ানো হলে সেই ধোঁয়াও রক্তস্রাব বন্ধ করতে সাহায্য করে। তবে কুররাত দাঁত ও মাড়ির জন্য ক্ষতিকর। এরা মাথা ব্যথার উদ্রেক করে। কুররাত কিছুটা দুষ্প্রাচ্যও বটে। এরা বীর্য উৎপাদনে সহায়তা এবং মেয়েদের ঋতুস্রাবকে ত্বরান্বিত করে। মানুষ সবজি জাতীয় লিক পাতা খেয়ে থাকে, এটা মাথা ব্যথার উদ্রেক করে। তবে রান্না করলে কেউ এটা বা এর নিঃসৃত পানি খেতে পারে, যা ঠান্ডা ও অশ্বরোগের জন্য উপকারী। যদি এর বীজ গুঁড়া করে সামান্য আলকাতরা মিশিয়ে ক্ষয়ে যাওয়া দাঁতে লাগানো হয়, তবে তা দাঁত পরিষ্কার করে ও ব্যথা কমায়। লাম হরফের কিছু নিরাময়ক। লাহাম বা গোস্ত। আল্লাহ তাআলা বলেন, আর আমরা তাদেরকে দেব ফল ফলাদি আর গোস্ত আর যা কিছু তারা চায়। সূরা তুর আয়াত 22। আর পাখির গোস্ত যা তারা চায়। সূরা ওয়াকিয়া আয়াত 21। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল খাবারের তুলনায় সারিদের মর্যাদা যেমন অন্য সব নারীর তুলনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা তেমন। সারিদ হলো গোস্ত আর রুটি। বুখারী। বিভিন্ন প্রাণীর গোস্তের সংক্ষিপ্ত বর্ণনা এবং তার উপকারিতা ও অপকারিতা বিষয়ক আলোচনা এখানে দেওয়া হলো। ভেড়ার গোস্ত। 1 বছর বয়সী পশুর গোস্ত সর্বোৎকৃষ্ট হয়, কারণ তা সঠিকভাবে হজম হলে রক্ত উৎপন্ন করে থাকে। পাশাপাশি এটা স্মরণশক্তি বৃদ্ধিতে সহায়ক। ভেড়ার গোস্তের যে অংশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন তা হলো সামনের মাথার কাছের অংশ। এছাড়াও বুখারী ও মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়ার বাহুর গোস্ত খেতে পছন্দ করতেন। খাসির গোস্ত। কম বয়সী খাসির গোস্ত তাড়াতাড়ি হজম হয়, কারণ এতে তখনও মাতৃদুগ্ধের গুণাগুণ বজায় থাকে। অধিকাংশের জন্য এটা ওটের গোস্তের চেয়েও বেশি উপাদেয়। গরুর গোস্ত। গরুর গোস্তের ক্ষতিকর দিকগুলো এড়ানো যায় যদি কেউ তা মরিচ, রসুন, আদা, দারুচিনি সহকারে রান্না করে। 1 বছর বয়সী বাছুরের গোস্ত সর্বোৎকৃষ্ট হয়, কারণ তা সুস্বাদু এবং তাতে পুষ্টির পরিমাণও বেশি থাকে। ঘোড়ার গোস্ত। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা ঘোড়া জবাই করেছিলাম এবং তা খেয়েছিলাম। বুখারী। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু গৃহপালিত গাধার গোস্ত খাওয়া নিষিদ্ধ করেছেন। বুখারী, মুসলিম। কোরআনে ঘোড়ার ব্যাপারে বলা হয়েছে, ঘোড়া, খচ্চর ও গাধা তোমাদের আরোহণ এবং শোভার জন্য। সূরা নাহল আয়াত 8। এর মানে এই না যে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে না, বরং এখানে শুধু বাহন হিসেবে এর গুরুত্ব বর্ণনা করা হয়েছে। তাছাড়া উপরের হাদিস দুটোতে স্পষ্ট যে ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ। ওটের গোস্ত। শিয়া আর সুন্নি, ইহুদি আর মুসলিমদের মধ্যে পার্থক্য হলো মুসলিমরা ওটের গোস্ত খেয়ে থাকে। শিয়া আর ইহুদিরা ওটের গোস্ত খায় না, এর কোনো প্রশংসা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বিভিন্ন সময়ে ওটের গোস্ত খেয়েছেন। এটা সুপ্রতিষ্ঠিত, তাই ইসলামে ওটের গোস্ত খাওয়া সম্পূর্ণ অনুমোদিত। দাব এর গোস্ত। আমরা আগেই উল্লেখ করেছি যে দাবের গোস্ত খাওয়া অনুমোদিত। এর গোস্ত তাপ উৎপন্ন করে এবং শারীরিক উত্তেজনা বৃদ্ধি করে। হরিণের গোস্ত। বন্য পশুর মধ্যে হরিণের গোস্ত সর্বোত্তম। বিশেষ করে 1 বছর বয়সী হরিণের গোস্ত স্বাস্থ্যের জন্য খুব উপকারী। খরগোশের গোস্ত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার কিছুক্ষণ ধাওয়া করে একটা খরগোশ শিকার করলাম। এরপর আবু তালহা সেটার উরুর গোস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন। খরগোশের উরুর অংশ সর্বোত্তম। বুখারী। এর গোস্ত কোষ্ঠকাঠিন্য দূর করে, মূত্র উৎপাদন করে এবং মৃগী রোগের জন্য উপকার দেয়। জেব্রার গোস্ত। একবার সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক উমরায় গেলেন। পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জেব্রা শিকার করেন এবং তাদেরকে সেটা খেতে বলেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাকিরা ভেবেছিলেন যে তারা ইহরামের মধ্যে আছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাইবারের যুদ্ধে আমরা ঘোড়া ও গাধার গোস্ত খেয়েছিলাম। ইবনে মাজাহ, বুখারী। জেব্রার গোস্ত তাপ উৎপাদী, পুষ্টিকর ও রক্ত উৎপাদনকারী। এর চর্বির সাথে কোস্টাস এর তেল মিশালে তা দাঁত ব্যথা এবং কিডনির জন্য উপকারী হয়। এর চর্বি চেহারার দাগও দূর করে যদি তা দাগের উপর প্রয়োগ করা হয়। শুকনো গোস্ত খাওয়া। সুনানে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা ভেড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জবাই করি। যখন আমরা সফর করছিলাম, তিনি আমাকে বললেন, এর গোস্ত শুকিয়ে নাও। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা পৌঁছা পর্যন্ত এর গোস্ত থেকে খেতে দিয়েছিলাম। মুসলিম। পাখির গোস্ত। আল্লাহ তাআলা বলেন, আর পাখির গোস্ত যেমন তারা চায়। ওয়াকিয়া আয়াত 21। কিছু পাখির গোস্ত হালাল, আবার কিছু আছে হারাম। হারামগুলো হলো নখ বিশিষ্ট
পাখি যেমন বাজ পাখি। এছাড়া যেগুলো মৃত পানি টুকরে খায় সেগুলো হারাম, যেমন ঈগল, শকুন ইত্যাদি। কিছু পাখি আছে যেগুলো মারা জায়েজ, যেমন কাক, চিল, তবে খাওয়াও নিষিদ্ধ। অনেক পাখির গোশত খাওয়া হালাল, যেমন মুরগির গোশত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগির গোশত খেয়েছেন। বুখারী, তিরমিজি। মুরগির গোশত। মুরগির গোশত উপাদেয় ও দ্রুত হজম হয়। এটা স্মরণ শক্তি বৃদ্ধি করে এবং শুক্রাণু উৎপাদন বাড়ায়। এছাড়াও এটি রক্ত উৎপাদনে সহায়ক। তিতির পাখির গোশত। এর গোশত নরম, সহজে হজম হয় এবং দৃষ্টিশক্তি বাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কারণ ছাড়া কোনো পাখি বা এর চেয়ে বড় কোনো প্রাণীকে হত্যা করবে, সে এ ব্যাপারে বিচার দিবসে জিজ্ঞাসিত হবে। তাকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, সঠিক কারণ কি হবে? তিনি বললেন, তুমি তা জবাই করবে এবং খাবে, কিন্তু এমনি এমনি এর মাথা কাটবে না বা খেলাচ্ছলে মারবে না। নাসাই। এছাড়াও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শুধু মজা করার জন্য পাখি হত্যা করবে তা আল্লাহর কাছে অভিযোগ করবে, হে আমার রব, অমুক ব্যক্তি আমাকে অযথা হত্যা করেছে কোনো উপযুক্ত কারণ ছাড়াই। নাসাই। পাখির গোশত কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করে। এর স্যুপ হাড় সংযোগ সাহায্য করে। কবুতরের গোশত। বাচ্চা কবুতর গোশত কম থাকে, কিন্তু তা খাদ্য হিসেবে ভালো। পুরুষ কবুতর অবশ্য হয়ে যাওয়া মৃগীরোগ ইত্যাদির জন্য কার্যকর। কোয়েল পাখির গোশত। আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7টি যুদ্ধে গিয়েছি, যেখানে তিনি কোয়েল পাখি খেয়েছেন। বুখারী, মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমাদের জন্য 2 প্রকার মৃত পাখির গোশত এবং 2 প্রকার রক্ত খাওয়াও অনুমোদিত হয়েছে, মাছ ও কোয়েল, যকৃত ও প্লীহা। মুসনাদ। কোয়েল পাখির গোশত নিয়মিত খাওয়া উচিত নয়, কারণ তা অ্যালার্জি তৈরি করে থাকে। দুধ। আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই চতুষ্পদ জন্তুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। তার পেটের ভিতরের গোবর ও রক্তের মধ্যখান থেকে তোমাদেরকে আমি দুধ পান করাই, যা খাঁটি এবং পানকারীদের জন্য স্বাচ্ছন্দ্যকর। সূরা নাহল আয়াত 66। তিনি আর বলেন, তাতে আছে পানির নহর, নির্মল দুধের নহর, যার স্বাদ অপরিবর্তনীয়, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নাহার এবং পরিশোধিত মধুর নহর। সূরা মুহাম্মদ আয়াত 15। আর যাকে আল্লাহ দুধ পান করান, সে যেন বলে, হে আল্লাহ, আমাদেরকে এতে বরকত দিন এবং এই খাবার আরো বৃদ্ধি করে দিন, কারণ আমি দুধের চেয়ে সুষম কোনো খাদ্য বা পানীয়ের কথা জানি না। আবু দাউদ। দুধে আছে 3টি গুরুত্বপূর্ণ উপাদান: মাখন, চর্বি ও পানি। ভেড়ার দুধ। ভেড়ার দুধে পানির পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এতে চর্বির পরিমাণ বেশি থাকে এবং এটি ছাগল ও গরুর দুধের তুলনায় কটু গন্ধযুক্ত, তাই এটা পানির সাথে মিশিয়ে পাতলা করে খাওয়া ভালো। ছাগলের দুধ। ছাগলের দুধ লঘু প্রকৃতির, এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, মুখের ক্ষত দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ইসরা বা মিরাজে যান, সে রাতে তাকে 2টি পানপাত্র দেওয়া থেকে খেতে দেওয়া হয়েছিল, একটাই ছিল দুধ আর একটাই মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর দিকে তাকালেন এবং দুধের পাত্রটি বেছে নিলেন। বুখারী ও মুসলিম। গরুর দুধ। গরুর দুধ শরীরে পুষ্টি যোগায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গরুর দুধ খাও, কারণ তা সকল প্রকার উদ্ভিদের উপর বিচরণ করে থাকে। মুস্তাদরাকে হাকিম। মিম হরফের কিছু নিরাময়ক। মাআ বা পানি। পানি প্রাণের উৎস, সর্বোত্তম পানীয় জীবনের মূল ভিত্তি, আর আল্লাহ পানি থেকেই সব প্রাণ সৃষ্টি করেছেন। পানি দেহের তাপ অপসারণ করে, দেহের আর্দ্রতা বজায় রাখে, খাবারকে নরম করে এবং একে রক্তে প্রবাহিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইহান, জায়হান, নীল ও পোরাত হলো জান্নাতের নদীসমূহের মধ্যে একটা নদী। এরপরও কিছু কিছু সময় পানি খাওয়া উচিত নয়, যেমন ঘুম থেকে ওঠার পরপরই, শারীরিক সম্পর্কের পর, গোসলের পর কিংবা ফল খাওয়ার পর। বরফ ও শিলার মধ্যকার পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু হলে এই দোয়াটি পড়তেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহ, আমার গুনাহসমূহকে ধৌত করুন পানি, তুষার আর শিলার ধারা। বুখারী, মুসলিম। গরম খাবার খাবার পর বরফ ঠান্ডা পানি ব্যবহার করা উচিত। একইভাবে যাদের কাশি, বুকের ব্যথা, দুর্বল যকৃত রয়েছে তাদের জন্য এটা পরিহার্য। মাটির নিচের বা কূপের পানি খাবার অনুকূল নয়। মাটির নিচের পানি গুরু প্রকৃতির আর কূপের পানি সারাক্ষণ বদ্ধ থাকে। এছাড়া পানির নিচের পানি আলো বাতাসের সংস্পর্শে আসে না,
তাই এই পানি কারো খাওয়া উচিত নয় যতক্ষণ না তা কমপক্ষে 1 রাত আলো বাতাসের মধ্যে থাকে। লবণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শীঘ্রই মানুষের মধ্যে এমন হয়ে যাবে যেমন লবণ খাবারের মধ্যে হয়ে থাকে। খাবারের স্বাদ ততক্ষণ ভালো হয় না যতক্ষণ না এতে লবণ দেওয়া হয়। তাবারানী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, 4টি নিয়ামত আল্লাহ আকাশ থেকে জমিনে পাঠিয়েছেন: লোহা, আগুন, পানি এবং লবণ। লবণ মানুষের দেহের জন্য ও খাবারের জন্য দরকারি। এটা ক্ষত ছড়িয়ে পড়াকে প্রতিহত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, প্লুরেসি প্রতিরোধ করে, দাঁত পরিষ্কার করে, দাঁত ক্ষয় রোধ করে এবং মাড়ি শক্ত করে। এছাড়াও এতে রয়েছে আরও বহুবিধ উপকার। নুন হরফের কিছু নিরাময়ক। খেজুর। কোরআন কয়েক জায়গায় খেজুর গাছের কথা বলা হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। এমন সময় এক ব্যক্তি একটা খেজুরের মুঠি নিয়ে এলো। তিনি তাতে বললেন, এমন একটা গাছ আছে যার দৃষ্টান্ত একজন মুসলিমের অনুরূপ। আমি বলতে চাচ্ছিলাম যে এটা খেজুর গাছ, কিন্তু আমি সবার ছোট ছিলাম বলে চুপ করেছিলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এটা খেজুর গাছ। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ঘটনাটা বর্ণনা করলাম। তিনি বললেন, তুমি যদি বলে দিতে তাহলে তা আমার কাছে ওই জিনিস থেকেও বেশি ভালো লাগতো। খেজুর গাছের দিকে শুধু তাকানোর দ্বারাই মানুষের আল্লাহর কথা স্মরণ হতো বা স্মরণ হতে পারে, যার সৃষ্টি সর্বোত্তম ও নিখুঁত। আর এ কারণেই এটা একজন মুত্তাকি বান্দার প্রতিচ্ছবি, কারণ তার মধ্যেও আছে সর্বোত্তম গুণাবলী বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ দিক থেকে। নাবিক বা নাবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে রাতে মিরাজে গিয়েছিলাম আমাকে সিদরাতুল মুনতাহা দেখানো হয়েছে এবং আমি দেখলাম এর ফলগুলো নাবক হাজর অঞ্চলের মটকার মতো। বুখারী। নাবক সিদর গাছের ফল। এটা হজম প্রক্রিয়াকে সহজ করে, ডায়রিয়ার বিরুদ্ধে কাজ করে, পাকস্থলীর চামড়ার পরিপক্ক করে, পিত্ত সারায়, পুষ্টি যোগায়, খাবারের স্বাদ বাড়ায় ও শ্লেষা উৎপন্ন করে। হা হরফের কিছু নিরাময়ক। হিন্দাবা। হিন্দাবা পাকস্থলীর জন্য উপকারী ও পাকস্থলীকে ঠান্ডা করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। হিন্দাবা বিশেষ করে বুনো হিন্দাবা রান্না করে ভিনেগারের সাথে মিশিয়ে খেলে তা পাকস্থলীর জন্য আরো উপকারী হয়। কাঁকড়া বিছার কামড়ে এর পাতা ও মূল উপকারে আসে। এটা কিডনিকে পরিষ্কার করে ও ব্যথা দূর করে। টক অবস্থায় এটা লিভারের জন্য খুব উপকারী। এটি খাওয়ার সর্বোত্তম উপায় হলো এটাকে না ধুয়ে খাওয়া, যাতে এর পুষ্টিগুণ অপরিবর্তিত থাকে। বেশিরভাগ বিষের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবেও কার্যকর। ওয়াও হরফের কিছু নিরাময়ক। ওয়ার্ডস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে মহিলা মাত্র সন্তান প্রসব করেছে সে 40 দিন বিরত থাকবে নামাজ রোজা থেকে। আমাদের একজন এরপর তার মুখের দাগ দূর করতে ওয়ার্স বুলিয়ে দেবে। ইয়া হরফের কিছু নিরাময়ক। কুমড়া বা লাউ। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার উপর লাউ কুমড়া জাতীয় লতা পাতাযুক্ত একটা গাছ বের করে দিলাম। সফাত আয়াত 146। একবার একজন দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমন্ত্রণ জানালো তার বানানো কিছু খাবার খাওয়ার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে গেলেন। দর্জি ব্যক্তিটি নিয়ে এলেন জবের রুটি, কিছু সুফ যাতে লাউ ও শুকনো গোশত ছিল। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউয়ের টুকরোগুলো পাত্রের সব জায়গা থেকে বেছে বেছে খেতে লাগলেন। সেদিন থেকে লাউ আমারও প্রিয় খাবার হয়ে উঠল। বুখারী। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর লেখা তিব্বে নববী, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা বিধান বইটি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো বই পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।